প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসরা চলে এসেছি রাই অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন পার্ট 3 নিয়ে, যেখানে আমরা ধারকত্ব ধারকের প্রত্যেকটা কোয়েশ্চেনকে সলভ করব। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে বলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সলভ করা যাক আজকের প্রবলেমস দাদা। ভাই লোক, আমরা আগে সেটে 21 নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন গুলিকে সলভ করেছিলাম, তাই আমরা এখন 22 নাম্বার থেকে আমরা এই কোয়েশ্চেন গুলিকে সলভ করব। আর একটা কথা তো বলে দিয়েছি যে আমরা এখানে কোনো প্রকারের কিন্তু কোয়েশ্চেন গুলিকে লিখবো না, জাস্ট আমরা সমাধান গুলি করে যাব। আশা করি সবার কাছে রাই অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকটি রয়েছে, বা যদি কারোর কাছে না থাকে তো চিন্তার কোনো ব্যাপার নেই। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা মেসেজ করে জানাও, আমি তোমাদের ছবি তুলে কোয়েশ্চেন গুলিকে পাঠিয়ে দেবো। তাহলে চলো দেখা যাক আমাদের এই 22 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দাদা। দেখো ভাই, আমাদের 22 নম্বর কোয়েশ্চেনে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যেখানে আমাদের একটি সমান্তরাল পাত ধারকের বর্ণনা দেওয়া রয়েছে। আমরা কি জানি, একটি সমান্তরাল পাত ধারকে দুটি বৃহৎ সমান্তরাল পাত থাকে, যাদের ক্ষেত্রফল একই হয়। মানে এটা এ তো এটাও এ, এবং তাদের মধ্যে সমান এবং বিপরীত আধানে আহিত থাকে। এটা আমরা জানি, নিশ্চয় জানি। এবং আমাদের এই সমান্তরাল বৃহৎ দুটি পাতের মধ্যে স্বল্প পরিমাণে কি থাকে, ফাঁক বা ডিস্টেন্স থাকে, যেটা হচ্ছে আমাদের ডি। বুঝতে পেরেছো? আমাদের এই 22 নম্বর কোয়েশ্চেনে প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে কি আমাদের একটি সমান্তরাল পাত ধারক কেমন হয়। এটা তো আর বলতে হচ্ছে না, কি জানি যে আমাদের একটি সমান্তরাল পাত ধারকে দুটি বৃহৎ সমান্তরাল পাত থাকে, যাদের ক্ষেত্রফল একই হয় এবং তারা সমান এবং বিপরীত আধানে আহিত থাকে, এবং সেই দুটি সমান্তরাল পাতের মাঝখানে একটু গ্যাপ বা ডিস্টেন্স বা ফাঁক থাকে। এটা জানি নিশ্চয়? একদম দাদা, এই সম্পর্কে আশা করি কোথাও কোনো প্রকারের আমাদের প্রবলেম নেই। তাহলে আমাদের এই 22 নম্বর কোয়েশ্চেনের প্রথম যে প্রশ্ন, সেটা কি বলছে? সেটা আমাদের বলছে কি একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি কিরে, যদি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আরে এটাই তো রাইট অ্যান্সার না? এটাই তো রাইট অ্যান্সার। আর এটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি। এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? বাকি অন্য কিছু আমরা কিছু দেখবোই না ইয়ার। কি বলছে আমাদের 22 নম্বর কোয়েশ্চেনের প্রথম যে প্রশ্ন, সেখানে বলেছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পায় যদি কি, যদি আমাদের ওই ধারকটির পাত দুটির ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি করে সেটা দেখো, আমাদের একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা, সেটা কি? সেটা হচ্ছে সি সমান দাদা ক্যাপা এপসাইলন নট এ বাই ডি। মানে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি, এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি দাদা, যে আমাদের সি কি রয়েছে, আমাদের এই ক্ষেত্রফল এর সমানুপাতিক। মানে যদি আমাদের এই পাত দুটির ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি হবে, আমাদের এই সমান্তরাল ধারকটা ধারকত্ব বৃদ্ধি পাবে। তাই কি বলতে পারি, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ঠিক কিনা? তাহলে বাস আমাদের 22 নম্বর কোয়েশ্চেনের প্রথম যে প্রশ্ন, সেটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। এরপর আমাদের এই 22 নম্বর কোয়েশ্চেনটার প্রশ্ন নম্বর 2 কি বলছে সেটা দেখা যাক। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে সেটা একটু বুঝে নেওয়া যাক। দেখো ভাই, এখানে বলছে একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয়, যাদের মধ্যে সমান ও বিপরীত আধান আছে। কি একটি সমান্তরাল পাত ধারকে, কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার, এটা বর্গাকার এটা বর্গাকার, তাহলে একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয়, যাদের মধ্যে সমান ও বিপরীত আধান আছে। উক্ত দুটি পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে
প্লাস সিগমা দেওয়া রয়েছে এবং আমাদের মাইনাস মাইনাস সিগমা দেওয়া রয়েছে। তাহলে আবার বলছি, একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয় যাদের সমান এবং বিপরীত আধান আছে। উক্ত দুটি পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা এবং মাইনাস সিগমা। পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আর এর থেকে সহজ প্রশ্ন কি আর আছে কোথাও? আর এর থেকে সহজ কিন্তু প্রশ্ন নেই। কি বলছে দেখো, আবার বলছি, কি বলছে, আমরা একটি সমান্তরাল পাত ধারক তৈরি করছি। সেই সমান্তরাল পাত ধারকটার যে দুটি আমরা পাত নিয়েছি সেটা হচ্ছে কি বর্গাকার এবং তাদের সমান এবং বিপরীত আধান আছে। আর এটা তো অবশ্যই থাকবে নিশ্চয়ই, একদম ঠিক দাদা। এরপর আমাদের এই দুটি পাতের যে তলমাত্রিক ঘনত্ব সেটা দেওয়া হচ্ছে প্লাস সিগমা এবং মাইনাস সিগমা। তাহলে আমাদের এই সমান্তরাল পাত ধারকের যে মধ্যবর্তী অঞ্চল, মানে এইরকম কোন একটা জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে? তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি ক্লিয়ার, কি দাদা, যে আমাদের এই যে এ পাত রয়েছে, এটা যদি বলি আমরা কি, আমাদের এ পাত, এটা যদি বলি আমরা বি পাত, তাহলে কি বলতে পারি, আমাদের এ পাতে কি আছে, ধনাত্মক আধানে কিন্তু আহিত আছে, ঠিক আছে, এবং আমাদের বি পাতটি ঋণাত্মক আধানে আহিত আছে। তাহলে কি বলতে পারি, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের বল রেখাগুলির যে অভিমুখ সেটা কোন দিকে হবে? অফকোর্স আমাদের কি হবে, এই স্মল এ থেকে বি এর দিকে হবে, মানে আমাদের ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে হবে। ঠিক আছে, তো এটা বলতে পারি নিশ্চয়ই, একদম এটা আমরা বলতে পারি। আরেকটা কথা বলতে পারি, যেহেতু আমরা জানি যে যখনই আমাদের কোনো একটা আহিত বস্তুর সামনের একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই, তখন কিন্তু তার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করে। আশা করি বুঝতে পারলেন আমি কি বললাম, ঠিক তো? দেখো, আমাদের এই যে এই পাতা রয়েছে, এই পাশটি আমাদের ধনাত্মক আধানে আহিত হয়েছে, মানে যদি আমরা এই সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী কোন একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই, তাহলে কি বলতে পারি, যে আমাদের এই ধনাত্মক আধানে আহিত এই পাশটির জন্য এই বিন্দুতে একটি তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে। আবার বলতে পারি কি, আমাদের এই ঋণাত্মক আধানে আহিত এই পাত্রের জন্য কিন্তু আমাদের এই ছোট্ট বিন্দুতে কি হবে, তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে। তাহলে আমাদের এই পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে এবং এই পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, এই দুটি পাতের তড়িৎ ক্ষেত্রের মানটা যখনই আমরা যোগ করে দেব, তখনই কি পেয়ে যাব, আমাদের এই বিন্দুর মধ্যে মোট কতটা পরিমাণে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে বা তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তো চিন্তার কোনো ব্যাপার নাই। এবার দেখো কি দেওয়া রয়েছে, আমাদের 22 নম্বর কোয়েশ্চেনের প্রশ্ন নম্বর 2 বলছে যে যদি একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয় এবং তাদের মধ্যে সমান এবং বিপরীত আধান আছে, এরপর আমাদের ওই দুটি পাতের আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেটা হচ্ছে প্লাস সিগমা এবং মাইনাস সিগমা। তাহলে আমাদের এই সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে কোনো একটা বিন্দুতে আধানের কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা কি হবে? তাহলে এখানে কি বলতে পারি, আমরা ফর্মুলা কি জানি, যে আমাদের এই যে রয়েছে স্মল এ পাত, কি রয়েছে, আমাদের এই যে রয়েছে এ পাতটা, আমাদের এই পাতের জন্য, এ পাতটির জন্য আমাদের এই বিন্দুতে, আমাদের ওই সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী অঞ্চলের কোন একটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে সেটা কত বলতে পারি, যদি E1 হয় তাহলে কি বলতে পারি, আমরা E1 সমান বলতে পারি, কি জানি আমরা, সিগমা বাই 2 ইপসাইলন। এটা আমরা জানি কিনা, নিশ্চয় জানি। বা বলতে পারি কি, আমাদের সিগমা বাই 2 ক্যাপা ইপসাইলন নট। ঠিক আছে, নিশ্চয়। আবার আমাদের এই যে বি পাত রয়েছে, এই বি পাতের জন্য আমাদের ওই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বলটা কাজ করবে সেটা যদি আমাদের E2 হয়, তাহলে কি বলতে পারি, আমাদের সিগমা বাই হবে 2 ইপসাইলন, সেম সেম হবে। বা বলতে পারি আমাদের কি, সিগমা বাই 2 ক্যাপা ইপসাইলন নট। ঠিক তো? নিশ্চয় বলতে পারি। কোনো প্রবলেম আছে না? কোথাও কোনো প্রকারের কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে বস, একদম ঠিক। আর যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের এই পাতের জন্য যে তড়িৎ বল রেখাগুলি বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেটা হচ্ছে কি, আমাদের এ থেকে বি এর দিকে। আবার আমাদের এই পাতের জন্য যে
তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কি আমাদের এ থেকে বি পাতের দিকে। এটা আমি কিন্তু আগে প্রথমে তোমাদেরকে বলেছি। নিশ্চয় দাদা, একদম ঠিক। তাহলে এখন আমরা কি বলতে পারি, যেহেতু আমাদের তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে একই দিকে, তাই আমরা কি বলতে পারি, এখন আমাদের মোট যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে আমাদের এই বিন্দুতে, সেটা হচ্ছে কত, U1 সমান U1 প্লাস E2। তাহলে যখনই আমরা E1 এর মানটা বসাবো, তাহলে কি সিগমা বাই 2 ক্যাপা ইপসাইলন নট প্লাস বলতে পারি কি সিগমা বাই 2 ক্যাপা ইপসাইলন নট। তাহলে এখন কত আসবে, 2 সিগমা বাই 2 ক্যাপা ইপসাইলন নট। এখানে আমাদের 2 কেটে যাবে, তাহলে কত, তো থাকবে আমাদের সিগমা বাই ক্যাপা ইপসাইলন নট। আর যদি এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয়, তাহলে আমাদের ক্যাপার মানটা কত হয়ে যাবে, ক্যাপা সমান 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, মানে এটাই হচ্ছে আমাদের এই সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান। ঠিক আছে, তাহলে দেখো এটা অপশন নাম্বার কত দেওয়া রয়েছে। তাহলে বলতে পারি কি আমাদের অপশন নাম্বার কত দেওয়া রয়েছে, দেখো মিলিয়ে দেখো, সিগমা বাই ইপসাইলন নট, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি আমাদের এই 22 নাম্বার কোয়েশ্চেনের প্রশ্ন নম্বর 2টা আমরা কিন্তু এখন সলভ করে ফেলেছি। ঠিক আছে, তো কত সমস্যা আছে, যদি কোথাও কোনো সমস্যা হয় প্লিজ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র কার জন্য, আরে তোমার জন্য। বিনা চিন্তায় নির্দ্বিধায় তোমরা কমেন্টে জানাও কোথায় প্রবলেম হচ্ছে বা কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক তো, বাস। তাহলে এরপর আমাদের এই 22 নম্বর কোয়েশ্চেনের প্রশ্ন নম্বর 3 কি বলছে সেটা দেখে নেওয়া যাক। একদম দাদা, তাহলে চলো আমাদের প্রশ্ন নম্বর 3 কি বলছে সেটা একটু দেখে নি। তাহলে চলো 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 দেখা যাক। আরে দাদা চলো দেখা যাক। তো দেখো ভাই, আমাদের প্রশ্ন নম্বর 3 কি বলছে সেটা দিয়ে একটু ধ্যান দেওয়া যাক। দেখো কি বলছে, যদি একটি সমান্তরাল পাত ধারক, কি বলছে, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারক 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়। কি বলছে আবার শোনো, একদম সহজ ব্যাপার। কি বলছে আবার শোনো, ঠিক আছে। দেখো কি বলছে, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকে, কি বলেছে, একটি সমান্তরাল পাত বায়ু ধারকে, মানে তার মধ্যে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে কি আমাদের বায়ু। ঠিক তো, ভেরি গুড। তাহলে যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে তার ধারকত্ব 20 সেমি ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্বের সমান হবে। আর কিছুই নয়, একদম সহজ ব্যাপার। কি বলছে দেখো, যদি আমরা একটি, কি বলছে আবার দেখো, যদি সমান্তরাল পাত বায়ু ধারকে, কি সমান্তরাল পাত বায়ু ধারকে, সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেমি ব্যাসের, ব্যাসটা কত, ব্যাসটা দেওয়া আছে আমাদের কত, 8 সেমি, 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে তবে এই দুটির মধ্যে কতটা ডিস্টেন্স বা কত দূরত্ব থাকলে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্বের মান হবে আমাদের একটি 20 সেমি, কি একটি 20 সেমি, কি বলেছে ব্যাসার্ধ না, হ্যাঁ একটি 20 সেমি ব্যাসার্ধের গোলকের ধারকত্বের সমান হবে। মানে যদি আমাদের এই সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেমি ব্যাসের যে দুটি বৃত্তীয় পাত ব্যবহার করে আমরা একটি সমান্তরাল পাত ধারক ব্যবহার করছি, সেই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি C1 হয় এবং আমাদের এই 20 সেমি ব্যাসার্ধের এই গোলকটির ধারকত্ব যদি হয় C2, তাহলে আমাদের C1 সমান C2 হবে। এটাই বলছে আমাদের এখানে প্রশ্ন নম্বর 3। বুঝতে পেরেছো, আবার পড়ছি। দেখো, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে, মানে আমাদের এই C1 সমান C2 হবে কত দূরত্বে আমরা এই দুটি পাতকে রাখলে, মানে এদের মধ্যে ডিস্টেন্স এটি বা ডি ডট, এটাকে আমরা কিন্তু নির্ণয় করব। ঠিক আছে, ডি ডটের মানটা কত, ডি ডট কেন বলছি এখানে, যেহেতু আমরা ব্যাস দেওয়া রয়েছে আর ব্যাসকে আমরা বোঝাই ডি দ্বারা। ঠিক আছে, ঠিক আছে, তার জন্য আমরা কি এখানে আমরা দূরত্বকে বোঝাবো আমরা ডি ডট দিয়ে। ওকে, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো তাহলে কি বলতে পারি, একদম সিম্পল ব্যাপার। আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 এর যে
প্রশ্ন নম্বর 3 বলছে কি, বলছে যে যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকের 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার পাত ব্যবহার করা হয় তবে তাদের মধ্যে কত দূরত্ব রাখলে, সেই পাত দুটির মধ্যে কতটা ডিস্টেন্স বা দূরত্ব রাখলে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্ব আমাদের একটি গোলীয় 20 সেমি ব্যাসার্ধের গোলীয় পরিবাহীর ধারকত্বের সমান হবে। মানে আমাদের এখানে ডি ডটটা তৈরি করতে পারি, ডি ডটটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। সেটা আমরা কিন্তু অনেক সহজেই নির্ণয় করতে পারি। কিভাবে চলো দেখা যাক। ওকে চলো, তাহলে আশা করি কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে সেটা আমরা এখানে বুঝতে পেরেছি, ঠিক তো? তাহলে দেখো ভাই, একদম সিম্পল ব্যাপার, চাপের কোনো ব্যাপার নেই। দেখো আমাদের যে বৃত্তাকার পাত দুটি আমরা সমান্তরাল ধারকটি ব্যবহার করার জন্য, আরে আরে यार কি হচ্ছে, আমরা যে আমরা এখন যে সমান্তরাল পাত ধারকটি তৈরি করার জন্য যে বৃত্তাকার পাত নিয়েছি, সেই বৃত্তাকার পাতের যে ব্যাস সেটা হচ্ছে কত আমাদের 8 সেমি। তাহলে এখন যদি আমরা এই বৃত্তাকার পাতের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি কার সমান, বলতে পারি আমাদের 4 সেমি। ঠিক আছে, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। আর যেহেতু আমাদের এখানে সেমিতে দেওয়া রয়েছে তাই আমরা কি, আমরা এটাকে সিজিএস পদ্ধতিতে কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে, বাস ये हम समझ गया একদম। এবার দেখো আমরা কি জানি, আমাদের একটি কি হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটা কি হচ্ছে আমাদের সি সমান দেয়া রয়েছে এখানে, ঠিক আছে কিনা, দেয়া রয়েছে। আর যেহেতু এটা হচ্ছে একটা বায়ু মাধ্যমে আছে তাই কি বায়ু মাধ্যমে ক্যাপার মানটা হয়ে যায় 1, তাই এখানে কিন্তু ক্যাপা থাকবে না। তাহলে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের সমান্তরাল ধারকের ধারকত্ব নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, যেখানে আমাদের প্রয়োজন কি, এই প্রয়োজন। তাহলে আমরা এখানে যে গোলাকার দুটি বা বৃত্তাকার দুটি পাত নিয়েছি তাদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে কি বলতে পারি, এ সমান 4 পাই আর স্কয়ার বলতে পারি কিনা, সরি বলতে পারি কিনা, পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই সমান্তরাল পাত ধারকটি নির্ণয় করার জন্য যে দুটি বৃত্তাকার পাত নিয়েছি সেই দুটি বৃত্তাকার পাতের ক্ষেত্রফল হচ্ছে কত, এ ধরে নাও। ঠিক আছে, কি ধরে নিয়েছি আমরা, এ হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবং আমরা এ সমান জানি কত, পাই আর স্কয়ার জানি, যেহেতু এটা হচ্ছে বৃত্তাকার। ঠিক তো, ভেরি গুড। তাহলে এখন কি আমরা বলতে পারি কি, তাহলে এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের বায়ু মাধ্যমে অবস্থিত এই সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব যদি হয় C1 তাহলে কি বলতে পারি, আমাদের C1 সমান বলতে পারি আমরা কি, ইপসাইলন নট এ বাই ডি ডট। যদি আমাদের এই দুটি পাতের মধ্যে যে দূরত্ব সেটা হয় আমাদের ডি ডট তো। ঠিক আছে, নিশ্চয়। এরপর এরপর কি, এরপর কি বলতে পারি, এরপর আমাদের একটি বলেছে যে 20 সেমি, কত 20 সেমি ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহীর ধারকত্বেও কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখন যদি আমাদের এই 20 সেমি ব্যাসার্ধের গোলীয় পরিবাহীটি ধারকত্ব হয় C2 তাহলে আমরা একটা গোলীয় পরিবাহী ধারকত্বের যে ফর্মুলা সেটা কি জানি, C2 সমান বলতে পারি কি আমরা আর, পারে কিনা, মানে আমাদের একটি গোলীয় পরিবাহীর যে ধারকত্ব সেটা কিন্তু তার ব্যাসার্ধের সমান হয়, সেটা হচ্ছে কি আমাদের সিজিএস পদ্ধতিতে। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের এই দুটোকেই এর যে ধারকত্ব এবং এর ধারকত্ব সিজিএস পদ্ধতিতে নিচ্ছি তাহলে কি বলতে পারি, আমাদের এখানে সিজিএস পদ্ধতিতে আমাদের এর যে ধারকত্ব ফর্মুলা হবে সেটা কত হবে আমাদের এ বাই ইপসাইলনের জায়গায় আমরা কি বসাবো 4 পাই ডি বসাই। ওকে, ঠিক আছে, তাহলে 4 পাই ডি ডট এটা হচ্ছে কি আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের এই সমান্তরাল ধারকের ফর্মুলা। ওকে, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের 20 সেমি ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহীর ধারকত্বের ফর্মুলা। তাহলে এখানে কি বলতে পারি, এখানে আমরা জানি যে আমাদের C1 সমান বলেছে কত C2, এটাই আমাদের কিন্তু শর্তানুসারে এখানে বলা রয়েছে। ঠিক আছে কিনা, কি বলেছে যে আমাদের এই সমান্তরাল সমান্তরাল পাত ধারকের সমান্তরাল পাত বায়ু ধারকের বৃহৎ এই দুটি বৃত্তাকার পাতের মধ্যে কত ব্যাসার্ধ রাখলে আমাদের এই সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব এবং আমাদের এই গোলীয় পরিবাহীর ধারকত্ব সমান হবে। তাহলে শর্তানুসারে বলা হয়েছে এইটা। তাহলে এখন যদি আমরা এখানে C1 এর মানটা বসাই, C1 সমান কত জানি, C1 সমান জানি আমরা কত a বাই 4 পাই d, তাহলে a বাই 4 পাই d ডট। ঠিক আছে, সমান বলতে পারি C2, C2 সমান জানি কত আমরা জানি r, তাহলে এখানে rটা আমরা বসালাম। তাহলে এখন বলো তো আমরা a সমান কত পেয়েছি 4 পাই r স্কয়ার। তাহলে এখানে যদি আমরা
গ্রেট। হ্যাঁ, যদি এখন আমরা আমাদের এখানে 4 এই এই যেটা আছে, ঠিক আছে। আরে ভাই এটা কি হচ্ছে, এটা লেখাচ্ছে না কেন, প্রবলেম দিচ্ছে ভাই। হুম, এখন যদি আমরা বলতে পারি কি ওটা অর, বা বলতে পারি আমাদের যেটা আছে এর মানটা পাই আর স্কোয়ার, বা বলতে পারি কি আমাদের 4 পাই ডি ডট সমান বলতে পারি আর, তাহলে এখানে আমাদের পাই আর পাই কেটে যাবে। একদম দাদা। তাহলে এখানে কি বলতে পারি, পাই পাই কেটে গেলে আমরা বলতে পারি কি থাকছে আমাদের আর স্কোয়ার বাই, কত থাকছে 4 ডি ডট সমান আর, বা বলতে পারি আমরা কি বলতে পারি আমরা আমাদের ডি ডট সমান আর স্কোয়ার বাই 4 আর। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই যে রয়েছে কি রয়েছে আরটা, তো আর এর মানটা কত পেয়েছি আমরা, এর আর এর মানটা আছে কত দেয়া, আর এর মানটা দেওয়া রয়েছে আমাদের 4 সেমি। ঠিক আছে তো, নিশ্চয় দাদা। তাহলে এখন আমরা কি আর এর মানটা দেওয়া রয়েছে 4 সেমি, তাই বলতে পারি কি আর স্কোয়ার বাই বলতে পারি 4 ইন্টু আমাদের যে ক্যাপিটাল আর, সেটা হচ্ছে কি আমাদের গোলীয় পরিবাহীর যে ব্যাসার্ধ এটা, তাহলে বলতে পারি ক্যাপিটাল আর হচ্ছে আমাদের কত দেওয়া রয়েছে, আমাদের কত ক্যাপিটাল আর দেওয়া রয়েছে আমাদের 20 সেমি। ঠিক আছে কিনা, একদম দাদা, দেখেছি আমরা নিশ্চয়ই ব্যাসার্ধ দেওয়া রয়েছে আমাদের 20 সেমি। ঠিক আছে, তাহলে বলতে পারি 20 সেমি। ওকে, তাহলে এখন আমরা যদি দেখতে চাই তাহলে তবে 4 4 16/80, তাহলে এখন থাকছে কত 0 পয়েন্ট কিতনা আসবে বলো, কত সেমি আসবে, কত সেমি আসবে বলো, 0.2 সেমি আসবে কিনা, সরি 0 পয়েন্ট, হ্যাঁ নিশ্চয়ই 0 পয়েন্ট কত আসবে আমাদের, 0 পয়েন্ট আমাদের আসবে 2 সেমি। তাহলে 0.2 সেমি বলতে পারি আমরা। আর যদি আমরা এটাকে এম এ নিয়ে যেতে চাই তাহলে বলতে পারি কি 0.2 ইন্টু 10 mm, বা বলতে পারি কি আমাদের 2 mm। তাহলে বলো তো আমাদের কত নম্বর অপশনে 2 mm দেওয়া রয়েছে আমাদের এই সমান্তরাল পাত ধারকের বৃত্তাকার পাত দুটির মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কত রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2 mm। ওকে, মিলিমিটার। বুঝতে পেরেছো তো? হুম, যদি কোথাও কোনো প্রবলেম হয় প্লিজ জানাও কমেন্টে, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু একদম সহজে করছি, আস্তে আস্তে বলছি যাতে কি বুঝতে বেশি অসুবিধা না হয়। আমি জানি যদি আমি তাড়াতাড়ি বলি তাহলে তোমাদের অনেক কিছু অসুবিধা হতে পারে, তাই আমরা কিন্তু অনেক আস্তে আস্তেই করবো। ঠিক আছে, অনেক আস্তে আস্তে আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো, ঠিক তো? বাস, তাহলে বলো যদি এখন পর্যন্ত কোথাও কোনো প্রকারের প্রবলেম হয় তো আমাদের যে কমেন্ট বক্স ওটা ফাঁকা পড়ে আছে, আবার মনে করাচ্ছি তোমরা নির্দ্বিধায় কিন্তু কমেন্ট আমাকে জানাও। ওকে, ঠিক তো? সাবাস দাদা। তাহলে চলো আমাদের 22 নম্বর কোয়েশ্চেন কিন্তু খতম হয়ে গেছে। তাহলে কি আমাদের 22 নম্বর যে কোয়েশ্চেন সেখানে আমাদের 3টি প্রশ্ন রয়েছে। কি একটি সমান্তরাল, প্রশ্ন নম্বর 1, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে, উত্তর কি যদি আমাদের ওই পাত দুটির ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তো আবার দেখলাম কি আমাদের প্রশ্ন নম্বর 2 সেখানে কি চাইলো, আমাদের প্রশ্ন নম্বর 2 সেখানে চাইলো আমাদের এই একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী অঞ্চলে ধারকত্বের মানটা কত হবে, সরি আমাদের একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী কোন অঞ্চলে কতটা পরিমাণ তড়িৎ ক্ষেত্রফল কাজ করবে, সেটা কি পেয়েছি আমরা সিগমা বাই ইপসাইলন নট, এটাও দেখলাম। ঠিক আছে তো, এরপর আমাদের প্রশ্ন নম্বর 3 কি চাইছিল, প্রশ্ন নম্বর 3 চাইছিল যে আমাদের যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার পাত ব্যবহার করা হয় এবং সেই দুটি বৃত্তাকার পাতের মাঝখানে কতটা ফাঁক বা কতটা গ্যাপ বা কতটা ডিসটেন্স রাখলে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্ব আমাদের একটি গোলীয় 20 সেমি ব্যাসার্ধের একটা গোলীয় পরিবাহী ধারকত্বের সমান হবে, সেটাও কিন্তু আমরা এখানে নির্ণয় করে ফেলেছি। কত আমাদের 2 mm কিন্তু রাইট অ্যান্সার এসেছে, ঠিক তো? বাস, তাহলে এরপর আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 23 সেটা আমরা স্কিপ করব, কেন, কারণ আমরা ওই টাইপের যে কোয়েশ্চেন সেগুলিকে আমরা একই সেটের মধ্যে কিন্তু সমস্ত সলভ করব, তাই আমরা এটাকে কি করব একটা রেড কালারের গোল দাগ দিয়ে রেখে দেব, যখন আমরা ওই টাইপের কোয়েশ্চেন সলভ করব তখন ওটাকে আমরা কিন্তু সলভ করে দেবো। ওকে, চলো তাহলে এরপর আমাদের 24 নাম্বার যে কোয়েশ্চেন সেটা একটু দেখে নেওয়া যাক, ঠিক তো? চলিয়ে দেখতে হ্যাঁ क्या होता है। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 24 সেখানে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক, একদম সিম্পল ব্যাপার, দেখতে হ্যাঁ। এখানে বলছে যে আমাদের 20 নাম্বার কোয়েশ্চেন, সেই 20 নাম্বার কোয়েশ্চেনে আমাদের বলছে কি দাদা একটি পাতলা ধাতব প্লেট পিকে, আচ্ছা কি রয়েছে একটি পাতলা রয়েছে, ওয়েট ওয়েট ওয়েট, একদম পাতলা মানে বুঝতে পারছিস তো কি রয়েছে, দেখো 24 নাম্বার যে কোয়েশ্চেন সেখানে বলা হয়েছে
একটি পাতলা, মনে কর জাস্ট এটা হচ্ছে কি একটা খাতার একটা পাতার মতো বা বইয়ের একটা পাতার মতো পাতলা কি রয়েছে একটা পি প্লেট আমরা নিয়েছি। ওকে, তাহলে কি বলছে দেখো, একটি পাতলা প্লেট, একটি পাতলা ধাতব প্লেট, কি প্লেট? ধাতব প্লেট। একটি পাতলা ধাতব প্লেট পি কে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমন ভাবে রাখা হলো যাতে তার ধারগুলি পাতকে স্পর্শ করে থাকে। এমন ধারকত্বের মান নির্ণয় করো। মানে এখন ধারকত্বের মান নির্ণয় করো। কি বলছে দেখো, একটি সমান্তরাল পাত ধারক নিয়েছি, ঠিক তো? তো বলছে এখানে আমাদের কোশ্চেন নাম্বার বলছে, কি বলছে দেখো, একটি কি বলছে দেখো, একটি কি সি ধারকত্ব বিশিষ্ট, কত? সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি আমরা এই ধাতব প্লেটটিকে এমন ভাবে আড়াআড়ি ভাবে বসিয়ে দিই যাতে আমাদের এই ধাতব প্লেটটার দুটি দিক আমাদের ওই সমান্তরাল পাত ধারকের দুটি পাতকে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের এখন এই সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব কত হবে? সেখানে দেয়া আছে কি আমাদের অপশন নাম্বার এ দেয়া রয়েছে c/2, কি দেয়া রয়েছে? c/2 দেয়া রয়েছে, না বলতে পারি কি আমাদের অপশন নাম্বার বি দেয়া রয়েছে 2c, এবং আমাদের অপশন নাম্বার সি দেয়া রয়েছে কি রয়েছে 0, এবং অপশন নাম্বার ডি দেয়া রয়েছে আমাদের অসীম। আবার বলছে শোনো, কি একটি পাতলা ধাতব প্লেটকে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকে, একটি সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকে এমন ভাবে রাখা হলো যাতে তার ধারগুলি পাতকে কি যাতে তার ধারগুলি পাতকে স্পর্শ করে থাকে। এখন ধারকত্বের মান কত হবে? আর এর থেকেও সহজ কিন্তু কোনো কোশ্চেন নেই। যদি আমরা মনে করো এইখানে একটা তার রয়েছে এবং এইখানে একটা তার রয়েছে এবং সেই দুটো তারকে যদি আমরা একটা লোহার মাধ্যমে টাচ করান দিই, ইমাজিন করো জাস্ট কি রয়েছে যে আমাদের একটা কি রয়েছে তার আছে এখানে এবং এখানেও একটা তার রয়েছে এবং সেই দুটো তারের মধ্যে কি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। এরপর সেই দুটো তারকে যদি আমরা, বুঝতে পারছো তো কি বলছি, সেই দুটো তারকে যদি আমরা একটা কিরে একটা কি করছি একটা যদি ধাতব পরিবাহী দিয়ে টাচ করে দিই তাহলে কি হবে আমাদের ওই দুটো তার মানে পুরোটা কিন্তু আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে। আমাদের এই ধাতব পাতটা দুদিকে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, মানে বলতে পারি কি তার মধ্যে যে বিভব তার মানটা কিন্তু শূন্য হয়ে যাবে। আর সেটা কিন্তু এখানে হচ্ছে, কিরকম হচ্ছে ধ্যান দিয়ে শোনো। কি হচ্ছে দেখো, যখন যখন ধাতব প্লেটকে যখন ধাতব প্লেটটি ধারকত্বের যখন ধাতব প্লেটটি ধারকের দুটি পাতের মাঝখানে এমন ভাবে রাখা হয় যখন সেই ধাতব প্লেটটির ধারগুলি স্পর্শ করে থাকে তখন কি হবে? তখন কি হবে দাদা? তখন প্লেটের উভয় পাত শর্ট সার্কিট হয়ে যায়। এর ফলে ধারকটির দুটি পাতের এর ফলে কি এর ফলে ধারকটির দুটি পাতের এর ফলে ধারকের দুটি পাতের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হয়ে যায় আমাদের শূন্য। কি হয়ে যায়? সেটা হয়ে যায় আমাদের শূন্য। আর আমরা কি জানি? আমরা আমাদের জানি যে ফর্মুলা ধার করতে সেটা হচ্ছে কত সি সমান কিউ বাই ভি। আর এখানে আমাদের ভি সমান যদি শূন্য হয় তাহলে কি বলতে পারি সি সমান বলতে পারি কি আমাদের ইনফিনাইট। কি বলতে পারি? ইনফিনাইট বলতে পারি কি না? নিশ্চয়ই বলতে পারি। মানে বলতে পারি কি আমাদের যে ধারকত্বের মান সেটা হচ্ছে কত আমাদের অসীম হবে। মানে অপশন নাম্বার রাইট ডি, ঠিক তো? নাই বুঝতে পারলে কি? আরে ইয়ার এখানে বলা রয়েছে কি একটা ধাতু প্লেট পি আছে, এবার সেই ধাতু প্লেট পি কে যদি আমরা একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমন ভাবে রেখে দিই যাতে কি যাতে তার ধারগুলি পাতগুলিকে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্ব কত হবে? তো আমরা এখানে বলছি ধ্যান দিয়ে শোনো, যখনই আমরা আমাদের এই ধাতব প্লেটটিকে এই সমান্তরাল ধারকের দুটি পাতের মাঝখানে রাখবো এবং আমাদের এই ধাতব প্লেটটি যখনই দুটি পাতকে স্পর্শ করে থাকবে তখন আমাদের এই ধাতব প্লেটের দুপাশে কি হবে শর্ট, এই ধাতব প্লেটটির দুটি ধার কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। এর ফলে আমাদের এই ধাতব পাত এবং এই ধাতব পাত মানে আমাদের এই দুটি সমান্তরাল পাতের মধ্যে যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স ভি সেটা কিন্তু শূন্য হয়ে যায় যখন শর্ট সার্কিট হয়ে যায়। তখন বলতে পারি কি এখন আমরা বলতে পারি আমাদের যে ধারকত্বের ফর্মুলা সেটা হচ্ছে কি সি সমান কিউ বাই ভি।
যেখানে আমরা যদি ভি এর মানটা শূন্য বসাই তাহলে পেয়ে যাবো কি আমাদের সি হচ্ছে কত, মানে আমাদের এখন এই সমান্তরাল ধারকটা ধারকত্ব সি সেটা কি হবে ইনফিনাইট হবে বা অসীম পর্যন্ত হবে। তাই বলতে পারি কি আমাদের 24 নাম্বার কোয়েশ্চেনের যে অপশন নাম্বার ডি অসীম সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো। একদম ইজি কনসেপ্ট ছিল, ঠিক আছে। আমরা শর্ট সার্কিট সম্বন্ধে সবাই জানি আর শর্ট সার্কিট হয়ে গেলে কি হবে, আমাদের এই দুটি পাতের মধ্যে যে বিভব প্রভেদ ভি সেটা শূন্য হবে কিনা? নিশ্চয়ই হবে না মেরে ভাই, একদম হবে, ঠিক কিনা? যদি এখানে কোথাও প্রবলেম হয় বুঝতে বা যদি মাথার মধ্যে না যায় তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নাই। আমরা কিন্তু আবার আসবো এই প্রবলেমটাকে নিয়ে যদি অসুবিধা হয় তো। ওকে, চলিয়ে দেখতে হ্যাঁ। ফের আমাদের 25 নম্বর যে কোশ্চেন সেখানে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, চলো দাদা, তাহলে 25 নাম্বার কোশ্চেন কি বলছে সেটা একটু বুঝে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 25। ওকে, দেখো কি বলছে, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব কি আছে ভাই? ভাই দেয়া রয়েছে কত? সিরিজ কম্বিনেশন দেয়া আছে यार, সিরিজ কম্বিনেশন বা শ্রেণীতে যুক্ত আছে। কিসে? শ্রেণীতে। শ্রেণীতে যুক্ত কি রয়েছে? শ্রেণীতে যুক্ত দুটি ধারক, এই একটি ধারক, একটি ধারক। শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব কত হচ্ছে? 20 মাইক্রোফ্যারাডে দেওয়া রয়েছে ও দেওয়া রয়েছে আমাদের 60 মাইক্রোফ্যারাডে। আবার বলছি শোনো, আমাদের 25 নম্বর যে কোয়েশ্চেন সেখানে বলছে কি শ্রেণীতে শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাডে ও 60 মাইক্রোফ্যারাডে। যদি সমবায়ের প্রান্তীয় কি, যদি সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান দেওয়া হয় 40 ভোল্ট। আবার বলছি, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাডে ও 60 মাইক্রোফ্যারাডে। যদি সমবায়ের প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট হয় তবে প্রতিটি পাতের ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? তবে প্রতিটি পাতের ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? আমরা সবাই জানি একদম সহজ ব্যাপার। এখানে কি রয়েছে দাদা? এখানে রয়েছে আমাদের একটি শ্রেণী সমবায় বা একটা সিরিজ কম্বিনেশন, যেখানে আমাদের দুটি ধারক রয়েছে। ধারক নম্বর 1 ক্যাপাসিটর 1 ক্যাপাসিটর এবং আরেকটা রয়েছে কি আমাদের সেকেন্ড ক্যাপাসিটর বা সেকেন্ড ধারক। তাহলে আমাদের ফার্স্ট ধারক এবং সেকেন্ড ধারক দুটি ধারক রয়েছে এবং আমাদের এই ফার্স্ট ধারকের যে ধারকত্ব সেটা দেওয়া রয়েছে কত? সেটা দেওয়া রয়েছে আমাদের কিতনা? C1 সমান দেওয়া আছে আমাদের কত? 20 মাইক্রোফ্যারাডে। এবং আমাদের এই মধ্যে যে বিভব কি দেওয়া রয়েছে, যে বাদ দাও হটাও, ওকে, কি দেওয়া রয়েছে? বিভব রয়েছে। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, একদম সহজ করে বলছি, ঠিক আছে, দেখো আবার বলছি। শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাডে ও 60 মাইক্রোফ্যারাডে। যদি সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ 40 ভোল্ট করা হয় তবে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? তবে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? আর এর থেকে সহজ কোথাও কিন্তু কোনো কোয়েশ্চেন নেই। এখানে আমাদের কি দেওয়া রয়েছে? এখানে আমাদের কিন্তু দেওয়া রয়েছে C1 এবং C2। C1 দেওয়া রয়েছে কত? 20 মাইক্রোফ্যারাডে এবং আমাদের C2 দেওয়া রয়েছে কত? 60 মাইক্রোফ্যারাডে। তো আমাদের এখানে সব থেকে শর্টকাট যে ফর্মুলা সেটা কি আছে? সেটা বলতে পারে কি আমাদের এখন কি বলেছে, আমাদের এখন এই দুটি পাতের যে রয়েছে, এই পাত এবং এই পাত, এই দুটি পাতের মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি হবে অর্থাৎ V1 এবং V2 সেটা আমরা এখন নির্ণয় করব। সেটা হলো সহজ, ঠিক তো? ঠিক কিনা? মাথা যাচ্ছে কিনা? আমি কি বেশি কথা বলছি? মাথার মধ্যে প্রবেশ করছে কিনা কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, কি বলছে শোনো, এখানে বলছে যে আমাদের কি হয়েছে, শ্রেণীতে যুক্ত আছে দুটি ধারক যাদের ধারকত্ব হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে এবং 60 মাইক্রোফ্যারাডে। এবং আমাদের কি এ যদি সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ, যদি সমবায়টির প্রান্তীয় বিভব প্রভেদ 40 ভোল্ট, কত ভি দেওয়া আছে কত? 40 ভোল্ট হয় বা প্রয়োগ করা হয় তবে ওই প্রতিটি ধারকের, তবে কি, তবে ওই যে ফার্স্ট এবং সেকেন্ড ধারক রয়েছে তো ওই প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? তো আমাদের যে শর্টকাট ফর্মুলা সেটা হচ্ছে কত? আমাদের V1 সমান ভি ইন্টু কিরে C2 বাই C1 প্লাস C2। এটা আমরা জানি কিনা?
নিশ্চয় এটা আমরা জানি, এখানে কোনো প্রকার প্রবলেম নেই। এবং আমাদের ভি2 বলতে পারে কি, আমাদের ভি ইন্টু সি1 বাই সি1 প্লাস সি2। কি জানি, আমরা জানি যখনই আমাদের শ্রেণীতে যুক্ত থাকবে দুটি ধারক, তখন সেই দুটি ধারকের মধ্যে আমরা যে ধারকটির মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করব, তখন কিন্তু তার যে উল্টো ধারক, সেই ধারকটার ধারকত্ব আমরা এখানে বসাবো। মানে এখন আমরা ভি1 নির্ণয় করছি, তার জন্য আমরা দিয়েছি কি ভি ইন্টু কি উল্টো ধারকটা ধারকত্ব সি2 বাই সি1 প্লাস সি2। এবং আমরা আবার যখন আরেকটি ধারক নির্ণয় করছি নিচেরটা সেকেন্ড, আমাদের ভি2 সমান হতে পারে কি ভি ইন্টু সি1, মানে উল্টো ধারকটা ধারকত্ব বাই সি1 প্লাস সি2। এটা হচ্ছে আমাদের জেনারেল একটি ফর্মুলা, একদম শর্টকাট একটা ফর্মুলা। তাহলে এখন আমরা যখনই ভি এর মানটা বসাবো, কত ভি এর মানটা কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 40 ভোল্ট, এবং আমরা বসাবো কি সি2 যে মানটা। তো সি2 যেটা রয়েছে, সি2 কত, সি2 দেওয়া রয়েছে আমাদের কত 60 দেওয়া আছে। তাহলে 60 বাই বলতে পারি কি আমাদের সি1 প্লাস সি2, মানে কি 20 প্লাস 60 মানে হচ্ছে কত আমাদের 80। তাহলে এখানে আমরা কেটে যাবে নিশ্চয়, একদম দাদা 5 8 40 হবে নিশ্চয়। তাহলে 5 যোগ 30, তাহলে বলতে পারি 30 ভোল্ট। তাহলে ভি1 পেয়ে যাচ্ছে কত আমাদের 30 ভোল্ট আমরা পাচ্ছি। ওকে, এরপর আমাদের সেকেন্ড যে ক্যাপাসিটর বা সেকেন্ড আমাদের যে ধারক রয়েছে, সেই ধারকটার যে বিভব প্রভেদ সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের ভি2। তাহলে ভি2 বলতে পারি কি, ভি2 বলতে পারি আমাদের ভি ইন্টু সি1 বাই সি1 প্লাস সি2। তাহলে বলতে পারি ভি এর মান কত হচ্ছে 40 ইন্টু দেওয়া হচ্ছে কত 20 বাই দেওয়া হচ্ছে কত সি1 দেওয়া হচ্ছে 20 বাই 20 প্লাস মানে 80 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে কেটে যাবে একদম দাদা। তারপরে হলো 4 4 4 দুগুণে 8। ওকে, তারপরে 4 দুগুণে 10, 40, তারপরে 10 ভোল্ট। মানে বলতে পারি কিন্তু ভি2 হচ্ছে আমাদের কত 10 ভোল্ট। তাহলে দেখো অপশন নাম্বার কত রয়েছে আমাদের ভি1 এবং ভি2 মানে 30 ভোল্ট এবং 10 ভোল্ট। তাহলে অপশন নাম্বার সি ইজ রাইট, যেখানে আমাদের দেওয়া রয়েছে কত 30 ভোল্ট ও 10 ভোল্ট। আশা করি মাথার মধ্যে গেছে। যদি এই যে সূত্র সেটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, বা যদি আমরা আরো অনেক সহজে করতে চাই, মানে যদি ধাপে করতে চাই, ঠিক আছে, যদি আমরা আরো একটা অন্য পদ্ধতিতে এটা নির্ণয় করতে চাই, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে দেখো, একদম সহজে দেখো। তাহলে চলো করা যাক। ওকে, চলো তাহলে এই প্রসেসে বা এই যে প্রসেসটা, এই যে আমাদের একটা শর্টকাট ফর্মুলা, সেখান থেকে আমরা কিন্তু অনেক সহজে আমাদের প্রত্যেকটি শ্রেণীতে যুক্ত প্রত্যেকটি ধারকের মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি হবে ভি1 ভি2 ভি3, সেটা আমরা অনেক সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা কিন্তু অনেক সহজেই নির্ণয় করতে পারবো। কিন্তু এখন আমরা আরেকটা অন্য পদ্ধতিতে এই যে 30 ভোল্ট এবং 10 ভোল্ট নির্ণয় করব, সেটাও আরো সহজে। চলো দেখা যাক, মানে যেটা আমাদের প্র্যাকটিক্যাল, যেটা আমাদের আসল, যেটা আমাদের সলিউশন বালা যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, মানে যেটা সমাধান করার পদ্ধতি, সেটা কিন্তু এবার আমরা করবো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো দেওয়া রয়েছে কত, আমাদের দেওয়া রয়েছে আমাদের অপশন, সরি আমাদের 25 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে সি1 এবং সি2 মান, এবং দেওয়া রয়েছে ভি এর মানটা। তো আমরা কি জানি, আমরা জানি যে আমাদের একটি শ্রেণীতে যুক্ত ধারকের মধ্যে যে আধানের পরিমাণ কিউ, সেটা কিন্তু সবার মধ্যে সমান হয়। মানে আমাদের প্রথম ধারকের মধ্যে কিউ থাকবে এবং দ্বিতীয় ধারকের মধ্যে কিন্তু কিউ থাকবে। এটা জানি নিশ্চয়। কি জানি যে আমাদের শ্রেণীতে যুক্ত দুটি ধারকের, কি বলতে পারি, আমাদের শ্রেণীতে যুক্ত দুটি ধারকের যে আধানের পরিমাণ তা কিন্তু সমান হয়। এটা আমরা জানি নিশ্চয়, একদম জানি। আবার কি বলতে পারি, আমরা জানি আমাদের ভি সমান জানি আমরা কত কিউ বাই সি জানি, বা সি সমান বলতে পারি কি আমাদের কিউ ইন্টু ভি, জানি কিনা, নিশ্চয় জানি। বা আবার বলতে পারি কি, আবার আমরা অনেক কিছু বলতে পারি, কি সমান বলতে পারি আবার কি আমাদের সি ইন্টু ভি বলতে পারি, পারি কিনা, নিশ্চয় পারি। তাহলে এখন যদি আমরা শ্রেণীতে যুক্ত আমাদের এই ধারকটার, রে আমাদের এই শ্রেণীতে যুক্ত দুটি ধারকের যদি আমরা এখন তুল্য ধারকত্ব সি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি ফর্মুলা আছে, ফর্মুলা আছে দাদা সি1 ইন্টু সি2 বাই সি1 প্লাস সি2। এটা আমরা জানি কিনা, নিশ্চয় জানি। তাহলে এখানে আমাদের সি1 এর মান কত আছে, সি1 দেওয়া রয়েছে 20 এবং আমাদের সি2 দেওয়া রয়েছে 60। তাই বলতে পারি কি আমাদের সি1 দেওয়া রয়েছে 20 প্লাস 60, তাহলে কত আসছে, তাহলে বলতে পারি কি এখানে আমাদের কত আসবে, কত আসবে আমাদের এখানে হচ্ছে কত 6 দুগুণে 12, 120 বলতে পারি কিনা। এই 120 হবে না, না 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 1200 হবে यार,
6 দুগুণে 12, 1200 বাই কত হচ্ছে আমাদের এখানে, এখানে হবে আমাদের কত হবে, আমাদের 80 হবে। তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকুটি করে দিই তাহলে কত আসবে, আসবে কত, এখন যদি আমরা কাটাকুটি করে দিই তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত, 15 আসবে না, হ্যাঁ 15। তাহলে 15 মাইক্রোফ্যারাডে এটা আমরা কিন্তু বলতে পারি, কত, সরি 15 মাইক্রোফ্যারাডে, হ্যাঁ 15 মাইক্রোফ্যারাডে বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া রয়েছে কত, দেওয়া রয়েছে আমাদের ভি দেওয়া রয়েছে কত, ভি দেওয়া রয়েছে আমাদের এখানে 40 ভোল্ট, এবং আমাদের সি যেটা আছে সেই সিটা আমরা পেয়ে গেছি কত, সিজন পেয়ে গেছি 15 মাইক্রোফ্যারাডে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি অনেক সহজেই বলতে পারি আমাদের এই দুটি ধারকের মধ্যে আধানের যে পরিমাণ কিউ সমান কি জানি, সি ইন্টু ভি জানি, এখন দেখালাম একদম ঠিক। তাহলে এখন আমরা এই সি সি যেটা রয়েছে সি এর মানটা বসাতে পারি। দাঁড়া ওয়েট, আমাদের এই যে দেওয়া রয়েছে সি এর মানটা, সেই সি এর মানটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের কত, 15 মাইক্রোফ্যারাডে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখন যদি 15 মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডে করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু 10⁻⁶ গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে কি আমাদের ফ্যারাডে। এটা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখন আমরা আমাদের সি এর মানটা বসাবো কত, 15 ইন্টু 10⁻⁶ ইন্টু আমাদের যে ভি রয়েছে বিভব প্রভেদ, ঠিক আছে। তারপর সেটা কোথায় 40 দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা যদি এটা কাটাকুটি করে দিই তাহলে কত আসবে, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা কত হবে, সেই মানটা হবে কত আমাদের 4 পূর্ণাঙ্ক কথা হচ্ছে আমাদের 30 60। ওকে, তাহলে আসছে কত আমাদের 60, 600 আসছে ইন্টু 10⁻⁶ আসছে, বা বলতে পারি কি আমাদের 6 ইন্টু 10⁻⁴, ঠিক আছে। এতটা আমাদের হচ্ছে কুলম্ব। তাহলে এটা হচ্ছে কি আমাদের কিউর মানটা কত, এটা হচ্ছে আমাদের কিউর মানটা। তাহলে আমরা এবার বলতে পারি যে আমাদের যে ভি1 ফার্স্ট ক্যাপাসিটর, ভি1 মানে আমাদের প্রথম যে ধারক তার যদি আমাদের বিভব প্রভেদ হয় ভি1, তাহলে ভি1 সমান বলতে পারি কি আমাদের কিউ বাই সি1। তাহলে এখন যদি আমরা কিউর মানটা বসাই না, কিউর মানটা কত আছে 6 ইন্টু 10⁻⁴ বাই আমাদের সি1 যেটা আছে, তো সি1 কত আছে 20 মাইক্রোফ্যারাডে, আমাদের 20 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। তাহলে 20 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে, তো আসবে কত জানো তো, এখানে আসবে আমাদের 30 ভোল্ট কাটাকুটি করলে। ওকে, আবার আমাদের বলতে পারি ভীষণ বলতে পারি কিউ বাই সি2 বলতে পারি, যেহেতু আমাদের এই প্রত্যেকটি ফার্স্ট এবং সেকেন্ড এই দুটি ধারকের ধারকত্ব, সরি দুটি ধারকের মধ্যে যে আধানের পরিমাণ সেটা একই থাকে, তাই কিউ লিখবো, এটা কিন্তু কিউ থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে কত 6 ইন্টু 10⁻⁶ 4 বলতে পারি কি সি2, 10⁻⁶ ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। তাহলে 10⁻⁶ ফ্যারাডে, তাহলে হয়ে গেল কত, আমরা আসবো কত 10 ভোল্ট আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা কিন্তু আমাদের যে শর্টকাট পদ্ধতি প্রথম সেটাতে করতে পারি, আবার এটাতে করতে পারি, বাট আমাদের পরীক্ষাতে কিন্তু টাইমটা খুবই কম থাকবে, তাই বলতে পারি কি আমাদের যে প্রথম সমাধান সেটা কিন্তু তোমরা করো। ওকে, ওটা কিন্তু মনে রাখো, ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা কি পেতে পারি, সেখান থেকে আমরা যেতে রয়েছিল, ঠিক আছে। ভি1 সমান কি ছিল আমাদের, ভি1 ছিল ভি ইন্টু সি, সরি সি2 বাই সি1 প্লাস সি2। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি আমাদের ভিটা, করতে পারি ভি1টা, করতে পারি সি2টা, সি1টা, প্রত্যেকটা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তাই আমাদের এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মনে রাখবো। ওকে, ঠিক তো, বাস। তাহলে এরপর আমাদের 26 নাম্বার যে কোশ্চেন সেটা কি বলছে সেটা দেখা যাক। ওকে, ঠিক তো। তাহলে এরপর আমাদের 26 কত, 26 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা দেখবো। আর আশা করি আমাদের 25 নাম্বার যে কোশ্চেন এটা, এখানে কোনো প্রকারের প্রবলেম নেই। যদি এখানে কোনো রকমের প্রবলেম হয় তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আছি আবার বোঝাবো। ওকে, আর বলেছি যে ইন্ট্রোভার্ট হতে হবে না, সরি ইয়ার এক্সট্রোভার্ট হতে হবে। ইন্ট্রোভার্ট তো সবাই হয়, যে ইন্ট্রোভার্ট হয় সে কিন্তু নিচে দাবা পড়ে যায়, সে কিন্তু নিচে দাবা পড়ে যায়। তাই বারবার বলি যে এক্সট্রোভার্ট হও, কোয়েশ্চেন করো, প্রশ্ন করো, যা পারবে কমেন্ট করো। যত বেশি কথা বলবে, যত বেশি কথা বলবে, যত বেশি প্রশ্ন করবে, ততই বেশি করে শিখবে। ওকে, চলো তাহলে এরপর আমাদের যে 26 নাম্বার কোশ্চেন সেটা কি বলছে একটু দেখে নেওয়া যাক। তাহলে 20 নাম্বার, সরি আমাদের কোয়েশ্চেন নাম্বার 26। ওকে, তো দেখো ভাই এখানে বলা হয়েছে কি, আচ্ছা একদম সহজ ভাই, কি দেওয়া রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, এর ধারকত্ব কত,
এর ধারকত্ব কত? অপশন নাম্বার দেওয়া আছে কি? অপশন নাম্বার এ দেওয়া রয়েছে কত? আমাদের 7.11 মাইক্রোফ্যারাডে। অপশন নাম্বার বি দেওয়া রয়েছে কত? আমাদের বাবারে 523 ইন্টু 523.1 মাইক্রোফ্যারাডে। এবং অপশন নাম্বার সি দেওয়া রয়েছে কত? 71.7 মাইক্রোফ্যারাডে। এবং অপশন নাম্বার ডি দেওয়া রয়েছে কত? 711.1 মাইক্রোফ্যারাডে। তো এটা অনেক সহজ। কি দেওয়া রয়েছে? আমরা এখন কি করব? পৃথিবীর যে ধারকত্ব সেটা নির্ণয় করব। কি দেওয়া রয়েছে? আমাদের পৃথিবীর আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা দেওয়া রয়েছে কত? 6400 কিমি। আর এটাকে যদি আমরা বার করতে চাই আমাদের মিটারে, তাহলে কি করতে পারি? 6400 ইন্টু 10⁻³ মিটার। এবার যদি আমরা এটাকে নির্ণয় করতে চাই, যদি আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এটাকে আমরা 6.4 ইন্টু 10⁻6 মিটার। এটা কিন্তু আমরা বলতে পারি, পারি কি না? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। ওকে, তো কি করব আমরা? এই ব্যাসার্ধের মানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6400 কিমি, বা বলতে পারি কি 6.4 ইন্টু 10⁻6 মিটার। এখন আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা অনেক সহজেই জানি যে আমাদের পৃথিবী হচ্ছে কি গোলাকার, মানে আমাদের পৃথিবী হচ্ছে একটা গোলাকার পরিবাহী। আর আমাদের গোলাকার পরিবাহীর যে ফর্মুলা, গোলাকার পরিবাহীর যে ধারকত্বের ফর্মুলা, সেটা হচ্ছে কত? গোলাকার পরিবাহী বা পৃথিবীর যে ধারকত্বের ফর্মুলা সেটা হচ্ছে কত? সি সমান 4πε0 ইন্টু আর। এটা আমরা জানি কিনা বলো? এটা আমরা জানি কিনা? অফকোর্স জানি। আর বলতে পারি কি সি সমান বলতে পারি আমাদের r/9 ইন্টু 10⁹। এটাও জানি আমরা, অফকোর্স। তাহলে এখন যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই, আর এর মান কত আছে? আর এর মানটা আছে 6.4 ইন্টু 10⁶, বাই বলতে পারি কি 9 ইন্টু 10⁹। ঠিক আছে? এটা আমরা বলতে পারি কিনা? একদম বলতে পারি। তাহলে এখন যদি এটাকে আমরা কাটাকুটি করি তো আমাদের কত আসবে? কাটাকুটি করলে আমাদের আসবে কত? আসছে আমাদের 7 পয়েন্ট কত আসবে? করো করো 7.11 ইন্টু ওকে 7.11 ইয়েস না? 7.11 ইন্টু 10⁻⁻4 ফ্যারাডে। এটা আমরা বলতে পারি, পারি কি না? নিশ্চয় বলতে পারি। আর বলতে পারি কি 711.1 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে বলতে পারি, বা বলতে পারি কি 711.1 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে অপশন নাম্বার ডি ইজ রাইট। তাহলে কি বলতে পারি? আমাদের পৃথিবীর যদি ব্যাসার্ধ হয় 6400 কিমি, তাহলে আমাদের পৃথিবীর ধারকত্ব হবে সেটা হচ্ছে কত? 711.1 মাইক্রোফ্যারাডে। অপশন নাম্বার ডি ইজ রাইট। এটাই বলছে আমাদের কি 26 নাম্বার কোশ্চেন। একদম সহজ ছিল কিনা? নিশ্চয়, আশা করি অনেক সহজ ছিল। ওকে, চলো এখানে আশা করি কোনো রকম প্রবলেম নাই। এরপর আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 27 সেখানে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, चलो তাহলে আমাদের क्वेश्चन नंबर 27 क्या बोलता है उसको हम लोग थोड़ा सा देख लेते हैं। ओके, তো চলো দেখা যাক আমাদের क्वेश्चन नंबर 27 কি বলছে। দেখো ভাই, এখানে বলা হয়েছে কি একদম সহজ রয়েছে। এখানে বলা হয়েছে সি ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে সি2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দু প্রান্তের আন্তিম বিভব প্রভেদ কত হবে? অপশন নাম্বার এ দেওয়া রয়েছে কত? সি2 ইন্টু ভি বাই সি1 প্লাস সি2 দেওয়া রয়েছে। অপশন নাম্বার বি দেওয়া রয়েছে কত? আমাদের সি1 ইন্টু ভি বাই সি1 প্লাস সি2। এবং আমাদের অপশন নাম্বার সি দেওয়া রয়েছে কত? 1 প্লাস কত রয়েছে? সি2 বাই সি1। এবং অপশন নাম্বার ডি রয়েছে 1 প্লাস 1 মাইনাস সি2 বাই সি1। আর এর থেকে সহজ কিন্তু কোনো প্রশ্ন নেই, হতেই পারে না। কিরকম দেখো কি রয়েছে, আমাদের বলছে একটি সি1 ধারকত্বের একটি ধারককে আমরা ভি বিভবে আহিত করে একটি অনাহিত সি2
ধারকত্বের সঙ্গে কি করলাম, সমান্তরালে, কিসে, সমান্তরালে বা প্যারালাল কম্বিনেশনে যুক্ত করে দিলাম। তাহলে আমাদের ওই সমান্তরালে যুক্ত ওই দুটি ধারকের যে আন্তিম বিভব প্রভেদ, সেই আন্তিম বিভব প্রভেদের মান কত হবে, এ, বি, সি নাকি ডি? ঠিক তো? আবার বলছি দেখো, সি ধারকত্বের C1 কি, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত, কি বলছে, অনাহিত, যার মধ্যে আধান নাই, অনাহিত ধারকের সঙ্গে কি বলেছে, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে সংযুক্ত করা হলো। তাহলে প্রতিটি ধারকের, তাহলে কি, তাহলে প্রতিটি C1 এবং C2, তাহলে প্রতিটি ধারকের আন্তিম বিভব প্রভেদ কত হবে? আমরা সবাই জানি যখন দুটি কি C1 C2, এটা হচ্ছে ওকে, আমরা কি জানি, আমরা সবাই জানি যে আমাদের C1 C2 মনে করো, ওকে, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য রাখলাম, ঠিক তো, বাস। তাহলে বলতে পারে কি, আমরা জানি যে যখন দুটি ধারকে সমান্তরালে যুক্ত করা হয়, তখন আধানের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ চার্জ অনুযায়ী কি জানি, মোট আধানের কোনো পরিবর্তন হয় না, হয় কি না, মোট আধানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। কি হয়, আমাদের যা আধান আসে কিউ, সেই আধানের কিন্তু কোনো প্রকারের পরিবর্তন হয় না, সেই আধান কিন্তু ভাগ হয়ে যায় Q1 এবং Q2, মানে সেম আধানে থাকে, বলতে পারি কি Q1 প্লাস Q2, ঠিক তো? কি হয়, আধানের কোনো প্রকারের পরিবর্তন হয় না, জাস্ট ভাগাভাগি হয়ে যায় এবং তাদের মধ্যে যে একটি আন্তিম বিভব প্রভেদ সৃষ্টি করে, সেটা হচ্ছে আমাদের ভি। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি যে যখন দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হয়, তখন আধানের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ ল অনুযায়ী মোট আধানের কোনো পরিবর্তন হয় না। ধারক দুটিতে আধান ভাগাভাগি হয়ে একটি সাধারণ বিভব বা একটা আন্তিম বিভব তৈরি করে। ঠিক আছে, গুড। তাহলে আমরা এখানে বলতে পারি কি, আমাদের যে প্রথম ধারক, এটা হচ্ছে প্রথম ধারক, এটা হচ্ছে সেকেন্ড, আমাদের যে প্রথম ধারক, তার যে ধারকত্ব কত দেওয়া রয়েছে, ধারকত্ব দেওয়া রয়েছে C1, তার যে বিভব সেটা কত আছে, তার যে বিভব সেটা হচ্ছে আমাদের ভি। কারণ কি, আমরা আমাদের C1 প্রথম এই C1 ধারকটিকে আমরা ভি বিভবে আহিত করেছি, মানে বলতে পারি কি, আমাদের প্রথম যে ধারক, সেই প্রথম ধারকটার যে ধারকত্ব সেটা হচ্ছে C1 এবং তার যে বিভব সেটা হচ্ছে আমাদের ভি। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক দাদা। এবং তাহলে এখন যদি আমরা আমাদের প্রথম ধারকটির মধ্যে আধানের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে কি বলতে পারি, আধান কে Q1 সমান কি আমরা বলতে পারি কি, C1 ইন্টু ভি, যেহেতু আমাদের দু প্রান্তের সমান্তরালে যুক্ত দুটি ধারকের যে বিভব সেটা কিন্তু সমানই হয়, মানে বলতে পারি কি, যদিও আমরা আমাদের এই C1 কে আমরা ভি বিভবে আহিত করেছি, তাহলে কি হবে, যেহেতু আমাদের এই C2 অনাহিত হওয়া সত্ত্বেও সেটি কিন্তু আমাদের কি রয়েছে, সেটি কিন্তু আমাদের এই আমাদের এই সমান্তরালে যুক্ত আছে, তাই বলতে পারি কি, আমাদের কিন্তু বিভবের মানটা একই হবে। ঠিক আছে কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমরা এখন আমাদের এই প্রথম ধারককে যে ধারকত্ব সেটা রয়েছে C1 এবং বিভবটা রয়েছে ভি, তাহলে এখন আমরা প্রথম ধারকের যে আধানের পরিমাণ Q1 সেটা বলতে পারি কি C1 ইন্টু ভি। বলতে পারি কিনা, নিশ্চয়। এরপর আমাদের যে দ্বিতীয় ধারক, সেই দ্বিতীয় ধারকটার যে ধারকত্ব সেটা দেওয়া রয়েছে কত, আমাদের C2, তার যে বিভব, বিভব কত আছে, বিভব কিন্তু তার ন্যায়, বিভব 0। কেন বলতো, কারণ আমাদের C2 হচ্ছে একটা অনাহিত পরিবাহী, C1 একটা অনাহিত ধারক, সেই অনাহিত ধারককে আমরা কি করেছি, সমান্তরালে যুক্ত করেছি, মানে বলতে পারি কি, আমাদের দ্বিতীয় ধারক, সেই দ্বিতীয় ধারকের ধারকত্ব হচ্ছে C2 এবং তার যে বিভব সেটা হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা এই দ্বিতীয় ধারকটির আধান নির্ণয় করি, তাহলে বলতে পারি কি, Q2 সমান কি বলতে পারি, C2 ইন্টু 0, মানে আসছে কত, আমাদের 0 আসছে। তাহলে এখন কি বলতে পারি, আমাদের মোট যে আধান, মোট আধান কিউ সমান বলতে পারি কি, আমরা Q1 প্লাস Q2। ঠিক আছে, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখন আমরা কি জানি, আমাদের Q1 সমান হচ্ছে কত, C1 ইন্টু ভি, এবং আমাদের Q সমান কি জানি, Q সমান জানি আমরা 0, জানি কি না, নিশ্চয়। তাহলে এখন বলতে পারি কি, C1 ইন্টু ভি, মানে Q এর মানটা কি আছে, কত, C1 ইন্টু ভি। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। কোথাও কোনো প্রকারের প্রবলেম না, এখানে কোনো প্রকারের কিন্তু প্রবলেম নাই। এরপর বলতে পারে কি, আমাদের
যে মোট ধারকত্ব সেটা যদি সি হয়, তুল্য ধারকত্ব, তাহলে বলতে পারি যে C1 প্লাস C2। কারণ কি আমাদের এই C1 এবং C2 এই দুটি ধারক কি আছে, সমান্তরালে যুক্ত আছে, তাই বলতে পারে কি মোট আধান বা মোট ধারকত্ব বা আমাদের সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব সেটা হচ্ছে কি সমান C1 প্লাস C2। তাহলে বলতে পারি কি এখানে আমাদের C1 প্লাস C2। আর আমরা একটা জানি কি আমাদের যে কি জানি আমাদের যে আন্তিম রয়েছে, আমাদের যে আন্তিম বিভব, সেই আন্তিম বিভবের যে ফর্মুলা সেটা হচ্ছে কি আমাদের বলতে পারি ভি সমান কিউ বাই সি, যেখানে কি হচ্ছে কি মোট আধান, সি হচ্ছে কি তুল্য ধারকত্ব বা মোট ধারকত্ব। তাহলে কিউর মানটা কত আছে, কিউর মানটা আছে আমাদের C1 ইন্টু ভি বাই আমাদের সি এর মানটা কত আছে C1 প্লাস C2। তাহলে আমাদের অপশন নাম্বার কি রে C1 ইন্টু ভি বাই C1 প্লাস C2, অপশন নাম্বার বি, এটা কি আমরা রাইট বলতে পারি, পারে কিনা? এটা তো আসছে আমাদের অন্তিম বিভব, আসছে কিনা? নিশ্চয়ই আসছে। আর এটাই তো নির্ণয় করতে বলেছে, ঠিক কিনা বস? একদম ঠিক দাদা। তাহলে বাস এটাই হচ্ছে আমাদের 27 নাম্বার কোশ্চেন। কি বলেছিল এখানে, বলেছিল সি ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে প্রতিটি ধারকের দু প্রান্তের আন্তিম বিভব প্রভেদ কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রথম ধারক যে রয়েছে, সেই প্রথম ধারকের যে ধারকত্ব সেটা হচ্ছে C1 এবং তার যে বিভব সেটা রয়েছে কত ভি দেওয়া রয়েছে, তাহলে ভি। তাহলে আমাদের বলতে পারি কি আমাদের প্রথম ধারকের যে আধান সেটা হচ্ছে C1 ইন্টু ভি। এরপর আমাদের দ্বিতীয় ধারকের যে ধারকত্ব সেটা দেওয়া রয়েছে C2 এবং তার যে বিভব সেটা হচ্ছে কি 0। কারণ কি আমাদের দ্বিতীয় ধারক C2 সেটা হচ্ছে কি অনাহিত, অনাহিত মানে কি সে তার যে বিভব সেটা হচ্ছে আমাদের শূন্য বলতে পারি, ঠিক কিনা? একদম ঠিক। এরপর তাহলে বলতে পারে কি আমাদের দ্বিতীয় ধারকের যে আধানের পরিমাণ Q2 সেটা হচ্ছে কথা C2 ইন্টু 0, মানে বলতে পারি কি শূন্য আসছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে। এরপর আমরা মোট আধান Q নির্ণয় করলাম Q1 ইন্টু Q2, যেখানে বলতে পারি কি আমাদের Q1 সমান দেওয়া রয়েছে C1 ইন্টু V প্লাস শূন্য দেওয়া আছে Q2, ঠিক আছে? তাহলে বলতে পারি Q1 Q সমান পেয়ে গেছি আমরা কি C1 ইন্টু V। এরপর আমাদের এই সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব বা মোট ধারকত্ব সেটা হচ্ছে কি সি সমান C1 প্লাস C2। তাহলে এখন বলতে পারি কি আমরা আমাদের অন্তিম যে বিভব বা সাধারণ যে বিভব বি তার যে ফর্মুলা সেটা হচ্ছে কি বি সমান কিউ বাই সি, যেখানে আমরা কিউ এর মানটা বসালাম C1 ইন্টু ভি বাই আমরা সি এর মানটা বসালাম মোট ধারকত্বের মানটা C1 প্লাস C2। তাহলে কিউ C1 ইন্টু ভি বাই C1 প্লাস C2, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা অন্তিম বিভব প্রভেদ আমাদের এই দুটি ধারকের। বলতে পারি কিনা, মানে বলতে পারি আমাদের অপশন নাম্বার V is the right answer, question number 27 এর। ওকে, ঠিক তো? বাস দাদা, একদম খেলা খতম। এরপর আমাদের 28 নাম্বার কোশ্চেন কি বলছে সেটা আমরা দেখবো। ওকে, তো আশা করি কোথাও প্রবলেম নেই, এখন ধাপে ধাপে বলছি, ঠিক আছে তো? চিন্তার কোনো ব্যাপার নেই, আর প্রবলেম আশা করি কোথাও কোনো ক্রিয়েট হয়নি। যদি প্রবলেম ক্রিয়েট হয় তো ইয়ার প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, আর বিরক্ত লাগছে নাকি? যদি বিরক্ত লাগে ভাই তো প্লিজ সেটা কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসে আর বেশি বিরক্তি না সৃষ্টি হয়, সেটার দিকে আমি ধ্যান রাখবো ইয়ার। আমরা নাচ গান ডিস্কো শায়রি অনেক কিছু বলবো। ওকে, তো কি একটা শুধু আমাদের কমেন্ট চাই, যে শুধু একটা কমেন্ট চাই, দাদা কিছু করো, কিছু করো ইয়ার, আরো বেশি ক্রিয়েট, আরো বেশি মজাদার হোক ক্লাসটা, শুধু কমেন্ট তো করো ইয়ার। ওকে, চলো তাহলে এরপর আমাদের যে 28 নাম্বার কোশ্চেন সেখানে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 28, তো দেখো ভাই আমাদের কোশ্চেন নাম্বার 28, আরে ভাই 28, তো আমাদের কোশ্চেন নাম্বার 28 এ একটা চিত্র দেয়া আছে, কি একটা চিত্র দেয়া আছে। সেই চিত্রটা কিরকম দেয়া আছে, দেয়া রয়েছে টেনটেনে হুম 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 এ হুম 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 ওকে 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 দেওয়া রয়েছে, ঠিক আছে? বাস বাস, ইয়ে আমাদের চিত্র, ঠিক আছে? যেখানে দেয়া রয়েছে আমাদের কি গ্যাপটা হচ্ছে টি, এর গ্যাপটা কত হচ্ছে ডি, এর গ্যাপটা কত রয়েছে ডি, ঠিক আছে? তো কি বলছে আমাদের একটা চিত্র দেয়া আছে, তাহলে বলা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 28 বলছে প্রদত্ত চিত্রে সিস্টেমটির প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ,
মানে এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ। বুঝতে পারলে? প্রদত্ত চিত্রে সিস্টেমটির প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ। সিস্টেমটির তুল্য ধারকত্ব কত হবে? তো এখানে একটা কথা বলো, আমরা কি বলতে পারি আমাদের এখানে কি রয়েছে? আমাদের এখানে এই পাত, এই পাত, এই পাত, এই পাত, আমাদের এখানে 4টি পাত রয়েছে এবং সেই 4টি পাত কি রয়েছে? সমান্তরাল ভাবে অবশিষ্ট আছে। মানে কি বলতে পারি আমাদের এখানে একটা সমান্তরাল সমবায় তৈরি হয়েছে। কিসের? ধারকের। ঠিক আছে কিনা? কি করে দাদা? দেখো কি বলতে পারি, ছবিটিতে বা চিত্রটিতে দেখা যাচ্ছে যে মোট 4টি পাত রয়েছে। পাত 1 2 3 4, সেই 4টি পাত মিলে আমাদের 3টি ধারক তৈরি করেছে, মানে 3টি সমান্তরাল ধারক গঠন করেছে। কি রয়েছে বলতে পারি? চিত্রটি লক্ষ্য করে দেখা যায় যে আমাদের এই চিত্রে 4টি পাত রয়েছে এবং 4টি পাত মিলে 3টি ধারক তৈরি করেছে, বা 3টি ধারক 1 2 3, 3টি ধারক গঠন করেছে। এখানে আমাদের কি পাতগুলির মধ্যে যে দূরত্ব বা ডিসটেন্স, সেটা কত দেওয়া আছে? সেম দেওয়া রয়েছে। এটাও ডি, এটাও ডি, এটাও ডি। এটা দেখতে পাচ্ছি নিশ্চয়? বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। আর যেহেতু সমান্তরাল ভাবে পাতগুলি রয়েছে, তাই বলতে পারি কি আমাদের এখানে ধারকগুলি সমান্তরাল ভাবে অবশিষ্ট আছে। আর আমরা সমান্তরাল ধারকের আমরা জানি আমাদের সমান্তরাল ধারকের যে ধারকত্ব, সেটা কত? সি সমান ইপসিলন নট এ বাই ডি। এটা আমরা জানি কিনা? এটা তুমি কমেন্টে আমাকে বলো, জানি কিনা? নিশ্চয় জানি। কোথাও কোনো প্রবলেম না যখন আমাদের ক্যাপাস সমান 1 হয় তখন। ওকে, এটা আমরা জানি কিনা? নিশ্চয় জানি। কোথাও কোনো প্রবলেম না, এখানে কোনো প্রকারের কিন্তু প্রবলেম নাই, কোনো প্রকারের কিন্তু প্রবলেম নাই। আর আমরা এই ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবো আমাদের এটা হচ্ছে ধারক নম্বর 1, ধারক 2 এবং ধারক 3। আর দেখতে পাচ্ছি কি আমাদের প্রত্যেকটা ধারকের পাতের যে ক্ষেত্রফল এ, সেটা হচ্ছে সমান, এবং সেই দুটি পাতের মধ্যে যে ডিসটেন্স বা দূরত্ব ডি, সেটা হচ্ছে সমান। মানে কি বলতে পারি আমাদের 1 নম্বর ধারক, 2 নম্বর ধারক এবং 3 নম্বর ধারক, এই 1 2 3, এই 3টি ধারকই কিন্তু সমান। বলতে পারি কিনা? মানে বলতে পারে কি আমাদের প্রথম ধারকের ধারকত্ব যদি সি হয়, তাহলে আমাদের দ্বিতীয় ধারকের ধারকত্ব হবে কত? সি হবে। আর তৃতীয় ধারকের ধারকত্ব কত হবে? তৃতীয় ধারকের ধারকত্ব হবে আমাদের সি। তাহলে কি বলতে পারি? আমাদের বলতে পারি যে আমাদের প্রত্যেকটা ধারক সমান, একদম সমান। কি বলতে পারি আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ধারক যেহেতু সমান, তাই বলতে পারি কি আমাদের প্রত্যেকটা ধারকের যে ধারকত্ব সি, সেটা হচ্ছে সমান। আর এখানে আমাদের সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব বা মোট ধারকত্ব সিবি, সেটা জানি কি আমরা C1 সি প্লাস সি প্লাস সি। বলতে পারে কিনা? ঠিক আছে কিনা? তাহলে এখানে আমাদের যেহেতু 3টি ধারক রয়েছে, বলতে পারি তো? একদম ঠিক। তাহলে কি বলতে পারি, যেহেতু আমরা এখানে 3 দেওয়া আছে এবং আমরা সি সমান জানি কি ইপসিলন নট এ বাই ডি, তাই বলতে পারি কি 3 ইনটু ইপসিলন নট এ বাই ডি, বা বলতে পারি কি 3 ইপসিলন নট এ বাই ডি। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের কত নম্বর অপশনে 3 ইপসিলন নট এ বাই ডি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। মানে কি বলতে পারি আমাদের কোয়েশ্চেন নাম্বার 28 এর যে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেখানে উত্তর হচ্ছে আমাদের 3 ইপসিলন নট এ বাই ডি। তাহলে একদম সহজ করে বুঝলাম। যদি এখানে কোনো প্রবলেম হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো এরপর আমাদের 29 নম্বর যে কোয়েশ্চেন, সেটা কি বলছে সেটা একটু লক্ষ্য করে নেওয়া যাক। ওটাও কিন্তু একদম সহজ। ওকে, তাহলে চলো দেখা যাক আমাদের 29 নম্বর কোয়েশ্চেন বাস্তবে কি বলতে চাইছে বা কি বলছে, সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 29, কত? কোয়েশ্চেন নাম্বার 29, সেখানে বলছে 4টি, কি বলছে 4টি, 1টি 2টি 3টি 4টি। ওকে, কি বলছে 4টি সমান ধারকত্ব বিশিষ্ট, মানে ভাবো 4টি সমান ধারকত্ব, মানে যদি আমাদের এখানে 4টি ধারক থাকে, 1টি ধারক, 2টি ধারক, 3টি ধারক এবং 4টি ধারক, এই 4টি ধারক হচ্ছে ধারকত্ব, সেটা হবে সমান এরো সি এরো সি এরো সি এরো সি। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 বলছে কি সেটা একটু লক্ষ্য করো।
কি বলছে দেখো, চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C1। কি হয়? তুল্য ধারকত্ব হয় C1 এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে আমাদের এখানে C1/C2 অনুপাতটি কত হবে? অপশন নাম্বার এ কি রয়েছে? অপশন নম্বর এ দেওয়া রয়েছে 1/4, অপশন নাম্বার বি দেওয়া রয়েছে 1/16 এবং অপশন নাম্বার সি দেওয়া রয়েছে 1/8 এবং অপশন নাম্বার ডি দেওয়া রয়েছে আমাদের 1/12। এটা কিন্তু একদম সহজ। কি বলছে দেখো, আমাদের চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারককে যখন আমরা কিসে শ্রেণী সমবায়ে যুক্ত করি তখন তার ধারকত্ব হয় C1। এরপর যখন আমরা এই চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারকগুলিকে সমান্তরালে যুক্ত করি তখন তার যে ধারকত্ব সেটা হয় C2। তাহলে আমাদের C1/C2 কত হবে? তো বলো ভাই, আমরা যখন আমাদের এই চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারককে একটি শ্রেণী সমবায়ে যুক্ত করব তখন তার যে ফর্মুলা সেটা কি হবে? সেটা আমরা কি জানি? আমাদের এখানে দেওয়া আছে কি ধারকত্ব আছে আমাদের C সবার এবং তার এখানে আমাদের যে সংখ্যা ধারকের সংখ্যা হচ্ছে কত? n সমান দেওয়া আছে কত? 4টা, 1টা 2টা 3টা 4টা। তাই বলতে পারে কি আমাদের শ্রেণী সমবায়ে C1 সমান বলতে পারে কি C/n। ঠিক আছে কিনা? নিশ্চয় বলতে পারি। একদম ঠিক, যেখানে আমাদের C/n হচ্ছে আমাদের কত? 4। জানে কিনা? নিশ্চয়ই জানি। এরপর আমাদের সমান্তরাল সমবায় ধারকত্ব যদি C2 হয় তাহলে বলতে পারে কি n into C। সমান বলতে পারে কি n into C, আর n এর মানটা হচ্ছে কত? 4 into C। তাহলে এখন যদি আমরা C1/C2 করতে চাই তাহলে বলতে পারে কি আমাদের C1 কত আছে? C1 হচ্ছে C/4 এবং আমাদের C2 হচ্ছে কত? 4C। তাহলে এখন আমরা এটা কেটে যাবে, তাহলে থাকবে কত আমাদের? থাকবে আমাদের এখানে 1/4 into 4, তাহলে আসছে কত? 1/16। তাহলে বলতে পারে কি আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের এই 29 নাম্বার কোশ্চেনের। বলতে পারে কিনা? একদম সহজ ছিল কিনা সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। ঠিক তো? ঠিক কিনা? একদম ঠিক দাদা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এর থেকেও কিন্তু সহজ কোনো অ্যান্সার আমাদের হতেই পারে না, মানে এর থেকে সহজ কোশ্চেন কিন্তু হতে পারে না, এটাও কিন্তু আমরা বলতে পারি। ঠিক তো? ভেরি গুড দাদা। তাহলে চলো এরপর আমাদের 30 নাম্বার যে কোয়েশ্চেন সেখানে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, তাহলে 30 নাম্বার কোয়েশ্চেন কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে ওকে, চলো ভাই। আমি কিন্তু ক্লাসের মধ্যে বেশি কথা বলতে পারি না, মানে মোটিভেশন দিতে পারি না। মোটিভেশন নিজের মধ্যেই মোটিভেশন নাই ইয়ার, তো আমি কি করে মোটিভেশন তোমাদের দেব? বুঝতে পারছো তো? নিজের মধ্যেই মোটিভেশন নাই। এত কম ভিউজ, এত কম সাবস্ক্রাইবার্স এবং এত কম মানে কমেন্টস, এর থেকে কিন্তু আমি নিজেই ডিমোটিভেট হয়ে যাই। মানে আমাকে কিন্তু মোটিভেশন করা কেউ নেয়, তাই আমি কিন্তু মোটিভেশন জাতীয় কিছু বলতেই পারি না ইয়ার। কত মোটিভেশন দেবো? নিজেরই মোটিভেশনের অভাব। ওকে, ঠিক আছে তো? বাস প্লিজ যার শেয়ারটা করো, ঠিক আছে? শেয়ারটা করো, কানেক্ট করো তোমার বন্ধুদের, ঠিক আছে? ওকে, চলো ভাই এরপর আমাদের 30 নাম্বার যে কোয়েশ্চেন সেখানে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 এখানে বলছে কি একটি 900 পিকো ফ্যারাডে এর ধারককে ব্যাটারির সাহায্যে 100 ভোল্টে আহিত করা হলো, ধারকে কত পরিমাণ শক্তি জমা হবে? আরে ইয়ার, এখানে সি দেওয়া রয়েছে কত? সি দেওয়া রয়েছে আমাদের 900 পিকো ফ্যারাডে। তো 900 পিকো ফ্যারাডে কে যদি আমরা ফ্যারাডে করতে চাই তাহলে কি করতে হয়? 900 into 10 to the power minus 12 फ्राइडे। ये हम कह सकता है कि नहीं गुरु? कह सकते हैं जरूर, जरूरी हम कह सकते हैं। बिल्कुल दादा, এটা কিন্তু আমরা বলতে পারি। ওকে, বাস বা বলতে পারি কি আমাদের 9 into 10 to the power, হ্যাঁ শূন্যটা কেটে যাবে, তাহলে 9 into 10 to the power minus 10 ফ্রাইডে। ঠিক আছে, এরপর আমাদের এখানে বিভব দেওয়া রয়েছে কত? 100 ভোল্ট দেওয়া রয়েছে। আর আমরা আমাদের একটা ধারকের মধ্যে যে শক্তির পরিমাণ বা যে সঞ্চিত শক্তির সূত্র সেটা কি? আমাদের ধারকের সঞ্চিত শক্তির যে সূত্র সেটা আমরা জানি কি? সেটা জানি আমরা ই সমান হাফ সিভি স্কয়ার। এখানে হাফ দিয়ে দিলাম এবং সি এর মান কত আছে? 9 into 10 to the power 10 দেয়া আছে।
এবং ইন্টু আমাদের ভি দেওয়া আছে কত, 100 ভোল্ট দেওয়া আছে। 100 বসান দাও, কত থাকবে, কাটান যাবে, থাকবে কত আমাদের হাফ ইন্টু হাফ ইন্টু 9 ইন্টু বলতে পারি কি 100 আছে, 100 মাইনাস 9 বলতে পারি কি আমাদের tan টু দি কত হবে, আবার থাকবে এখানে tan টু দ্য পাওয়ার হুম 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 হুম। আরে ইয়ার, এটা আছে কি স্কোয়ার আছে না, হ্যাঁ, তাহলে কি হবে আমাদের এখানে একটা দুটা তিনটা চারটা হবে, তাহলে বলতে পারে না না না, tan টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু বলতে পারি কি এর চারটা হবে, 1 2 3 4, বা বলতে পারি কি হাফ ইন্টু 9 ইন্টু tan টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু বলতে পারি কি tan টু দি পাওয়ার 4, তাহলে কেটে যাবে, হবে আমাদের, তাই হবে হাফ ইন্টু 9 ইন্টু tan টু দি পাওয়ার মাইনাস 6 থাকবে। ওকে, ঠিক আছে, এখানে আমরা কেটে যাবে কত হবে 4.5, তাহলে বলতে পারি কি 4.5 ইন্টু tan টু দি পাওয়ার মাইনাস 6 জুল। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলতে পারি, আমাদের 30 নাম্বার কোয়েশ্চেনের অপশন নাম্বার কি রে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে আমাদের 4.5 ইন্টু tan টু দি পাওয়ার মাইনাস 12, সরি tan টু দি পাওয়ার মাইনাস 6 জুল দেওয়া রয়েছে। ওকে, ঠিক আছে, বাস এটা ছিল সিম্পল কোয়েশ্চেন, একদম ঠিক। এরপরে আমাদের আর দুটি কোয়েশ্চেন আছে, মানে আর হচ্ছে কি 31 এবং 32। তার আগে আমি একটু জলটা খাই, অনেকক্ষণ থেকে করলাম ভাই, ইয়ার জল না হলে কিছু প্রবলেম है ভাই, ইয়ার। চলো তাহলে এরপর আমাদের 31 নাম্বার যে কোয়েশ্চেন সেটি দেখে নেওয়া যাক। ওকে, চলো তাহলে 31 নাম্বার কোয়েশ্চেন কে পড়ছে সেটা দেখে নেওয়া যাক। এরপর আমরা 32 করবো, তারপরে কিন্তু আমাদের ক্লাসটা শেষ করে দেবো, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। ঠিক তো, চলিয়ে দেখতে हैं क्या होता है। তাহলে চলো ভাই, চলো দেখা যাক 31 নাম্বার কোয়েশ্চেন কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে, শ্রেণীতে যুক্ত দুটি একই প্রকার ধারক, বাবারে, শ্রেণীতে যুক্ত দুটি একই প্রকার ধারক এক্স এবং ওয়াই এর মধ্যে শক্তির অনুপাত কি হবে যখন এক্স ধারকটিকে 6 ডাইলেকট্রিক ধ্রুবকের উপাদান দিয়ে এবং ওয়াই ধারকটিকে বায়ু মাধ্যমে ভর্তি করা হবে। একদম সিম্পল ব্যাপার। আমাদের অপশন নাম্বার এ দেওয়া রয়েছে কত 1.1:6 দেওয়া রয়েছে, ঠিক আছে। অপশন নাম্বার সি দেওয়া রয়েছে কত, অপশন বি এর 6.6:1, এবং অপশন নাম্বার যে সি সেটা দেওয়া রয়েছে 3:2, এবং আমাদের অপশন নাম্বার যেটা রয়েছে ডি সেখানে দেওয়া রয়েছে আমাদের 2:3। একদম সিম্পল ব্যাপার আছে। কিরকম দেখো কি বলছে, দেখো শ্রেণীক্রমে সংযুক্ত দুটি একই প্রকার ধারক, মানে কি একই প্রকার ধারক এক্স এবং ওয়াই, তো একই প্রকার ধারক মানে তাদের যে ধারকত্ব সেটা একই হবে, এটা বলতে পারে কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলছে, শ্রেণীক্রমে সংযুক্ত একই প্রকার ধারক এক্স ও ওয়াই এর মধ্যে শক্তির অনুপাত কি হবে। শক্তির অনুপাত, ধারকের শক্তির যে ফর্মুলা সেটা কি হচ্ছে, ইউ সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই কি রে, কিউ স্কোয়ার বাই কি হচ্ছে, কিউ স্কোয়ার বাই হচ্ছে আমাদের কি ছিল ভাই, কিউ স্কোয়ার বাই ছিল 2c আই থিঙ্ক। ওকে, ছিল কিনা, নিশ্চয় ছিল। তাহলে বলতে পারি কিউ সমান কিউ স্কোয়ার বাই 2c, মানে বলতে পারে কি এখানে আমরা বলতে পারি আমাদের কি, আমাদের এই শক্তি, আমাদের একটি ধারকের ধারকত্বের সাথে যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, বলতে পারে কিনা আমাদের একটি ধারকের শক্তি তার ধারকের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, এটা আমরা নিশ্চয় এখানে বলতে পারি। এটা হচ্ছে আমাদের একটি ধারকের শক্তির ফর্মুলা, বাস এটা আমরা কিন্তু মাথার মধ্যে রাখবো। তাহলে এখানে কি বলেছে, শ্রেণীক্রমে যুক্ত একই প্রকার দুটি ধারককে এক্স এবং ওয়াই এর মধ্যে শক্তির অনুপাত কত হবে যখন এক্স কে 6 ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা আমাদের 6 পরাবৈদ্যুতিক ধ্রুবকে রাখা হবে এবং আমাদের ওয়াই কে বায়ু মাধ্যমে ভর্তি করা হবে। তো ভাই এখন যে ধরি এখন যদি আমরা ধরে নিই, ধরা যাক আমাদের দুটি এই এক্স এবং ওয়াই দুটি ধারকেরই দুটি ধারকেরই ধারকত্ব হচ্ছে আমাদের সি, এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। এরপর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, এরপর সেকেন্ড কি হচ্ছে, আমরা আমাদের এক্স যে ধারক সেই এক্স ধারককে আমরা 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বা 6 ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টে কি করছি, অভিভূত করছি,
মানে বলতে পারি কি আমাদের কি বলতে পারি আমাদের এক্স ধারকটির মাধ্যমে 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক কি এক্স ধারকটির মাধ্যমে 6 পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপাদান যদি দ্বারা পূর্ণ করা হয়, এক্স ধারকটির মাধ্যম 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দ্বারা পূর্ণ করায় নতুন যে ধারকত্ব সৃষ্টি হবে সেটা হবে কত আমাদের কি বলতে পারি সেটা হবে আমাদের এক সমান নতুন যে ধারকত্ব সৃষ্টি হবে যখন আমরা 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে তাকে পূর্ণ করছি। তাহলে নতুন ধারকত্ব হবে সেটা বলতে পারি কি আমাদের ক্যাপা ইনটু সি বলতে পারি। তাহলে বলতে পারি কি ক্যাপা মানে ওটা 6 দেওয়া আছে, পরাবৈদ্যুতিক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 6 বলতে পারি কি 6 ইনটু সি। এটা আমরা বলতে পারি কিনা নিশ্চয়ই বলতে পারি। এরপর আমাদের কি এরপর আমাদের যে নতুন ধারক আছে মানে ওয়াই, তো ওয়াই যেটা আছে তো ওয়াই এর যে ওয়াই কে আমরা কি করছি ওয়াই কে আমরা একটি কি করছি আমরা বায়ু মাধ্যমে রাখছি। আর বায়ু মাধ্যমে আমাদের যে কে এর মান হয় সেটা কত 1 দেওয়া আছে, এখানে কে এর মান দেওয়া আছে আমাদের 6, এখানে আছে কে এর মানটা 1 আছে। তাহলে বলতে পারি কি ওয়াই মানটা কত নতুন ধারক করতে হবে আমাদের ওয়াই এর সি হবে। তাহলে এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের ইউ সঙ্গে আমাদের এই ধারকত্বের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই বলতে পারি কি আমাদের ইউএক্স বাই ইউওয়াই সমান আমরা বলতে পারি কি আমাদের সিওয়াই বাই সি এক্স বলতে পারি। ঠিক তো ঠিক আছে কিনা? এটা হচ্ছে আমাদের কত সি এক্স, এটা হচ্ছে কত আমাদের সি ওয়াই। বুঝতে পেরেছো কি বললাম? আশা করি মাথার মধ্যে গেছে। একদম সহজ। কি বলছে দেখো, শ্রেণীতে যুক্ত কি শ্রেণীতে যুক্ত একই প্রকার শ্রেণীতে যুক্ত একই প্রকারে দুটি ধারক আছে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। এরপর আমরা আমাদের এক্স এবং ওয়াই এর যে শক্তির অনুপাত সেটা কি হবে যদি আমরা পরে এই এক্স কে 6 পরাবৈদ্যুতিক ধ্রুবকে এবং ওয়াই কে বায়ু মাধ্যম বা পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 এ অভিভূত করে দাও। তো আমরা বলতে পারি কি আমাদের প্রথম যখন ধারকের অবস্থা ছিল সেটা কি ছিল প্রথম আমাদের এই দুটি ধারকের ধারকত্ব সেটা কিন্তু সমান ছিল, সি ছিল। ঠিক আছে, এরপর নতুন ধারক আমাদের তৈরি হচ্ছে যখন আমরা আমাদের কি করছি আমরা এই এক্স ধারককে আমরা 6 পরাবৈদ্যুতিক ধ্রুবকে অভিভূত করছি। তাহলে বলতে পারি কি সি ওয়াই সমান সি এক্স বলতে পারি কি আমাদের সি সি 6 সি। এরপর আমাদের সি ওয়াই বলতে পারি কি আমাদের সি, যেহেতু আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বায়ুর হচ্ছে 1। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি কি আমাদের শক্তির যে অনুপাত ওয়াই ইউএক্স বাই ইউওয়াই সেখানে বলতে পারি কি সি ওয়াই বাই সি এক্স। তাহলে বলতে পারি কি সি ওয়াই হচ্ছে আমাদের সি এবং আমাদের সি এক্স হচ্ছে আমাদের 6 সি। তাহলে সি সি কেটে থাকবে তো সি সি কেটে থাকবে আমাদের 1/6। তাহলে বলতে পারি কি আমাদের 1:6 ইজ দ্য রাইট অ্যান্সার। মানে আমাদের এখানে যে শক্তির অনুপাত হবে সেটা হচ্ছে কত আমাদের অপশন নাম্বার বি, সরি অপশন নাম্বার এ 1:6। ঠিক তো বুঝতে পারলে? একদম সহজ ছিল। ঠিক আছে, এখানে বেশি কথা বলার কিন্তু প্রয়োজন নাই, এখানে বেশি কিছু কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই, একদম সহজ ছিল। ওকে, তাও যদি প্রবলেম হয় আমার বলাতে আমি কিভাবে বললাম সাথে বা যদি বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্টে আমাকে জানাও। ওকে, চলো এরপর আমাদের লাস্ট যে কোয়েশ্চেন 32 সেটা একটু দেখে নেওয়া যাক, ওখানে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু আগে পেছনে সব রকম করে টাইম নিয়ে বলি কোয়েশ্চেন গুলো করাই, যাতে কি যাতে এরপরে যদি এইরকম টাইপের কোথাও কোনো প্রকারের কোয়েশ্চেন আসে তাহলে তোমরা অনেক সহজে সেগুলিকে সলভ করতে পারো তার জন্য। ঠিক তো? বাস टाइम लगेगा ब्रो, टाइम लगेगा लेकिन क्या होगा टाइम लगेगा लेकिन जबरदस्त होगा। যত বেশি সময় নেই ততই বেশি কিন্তু স্ট্রং হয়, মানে আমরা যত বেশি সময় নিয়ে কোশ্চেনগুলো করছি ততই আমাদের কোশ্চেনগুলিকে সলভ করার যে ব্যাস সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে, এটা আমরা বলতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার 32 কি বলছে সেটা দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 32 লাস্ট কোশ্চেন আজকের। দেখো ভাই 1 মাইক্রোফ্যারাডে 20 মাইক্রোফ্যারাডে ও 3 1 মাইক্রোফ্যারাডে 2 হ্যাঁ 2 মাইক্রোফ্যারাডে এবং 3 মাইক্রোফ্যারাডে ধারকত্বের তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 1100 ভোল্ট, বাবারে 1100 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। তাহলে আমাদের প্রতিটি ধারকের বাবারে তাহলে কি প্রতিটি ধারকের
আধান ও বিভব পার্থক্য কত হবে? তো দেখো ভাই, এখানে আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটি ধারক নেওয়া হয়েছে এবং তিনটি ধারকের ধারকত্ব দেওয়া আছে কত? C1 সমান দেওয়া রয়েছে আমাদের 1 মাইক্রোফ্যারাডে, C2 সমান দেওয়া রয়েছে আমাদের কত? 2 মাইক্রোফ্যারাডে এবং আমাদের C3 সমান দেওয়া রয়েছে 3 মাইক্রোফ্যারাডে। এই আমাদের ফার্স্ট, সেকেন্ড, থ্রি যাদের ধারকত্ব হচ্ছে 1 2 3 মাইক্রোফ্যারাডে, এই তিনটি ধারকত্বের ধারককে আমরা কি করছি? শ্রেণী সমবায়ে যুক্ত করছি, শ্রেণী সমবায়ে যুক্ত করছি। তো যখন আমরা এই তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করব, তখন কি আমাদের এই প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ সমান হয়ে যাবে? জানে কিনা? নিশ্চয় জানি। তাহলে শ্রেণীতে সংযুক্ত, তাই বলতে পারে কি প্রত্যেকটি ধারকের আধান কিন্তু সমান হয়ে যাবে। তাই আমরা বলতে পারি কি, আমরা এখন যদি কিউ নির্ণয় করতে পারি, তাহলে অনেক সহজে কি বলতে পারি, আমাদের প্রত্যেকটা ধারকের মধ্যে আধানের যে পরিমাণ সেটা হবে কিউ। ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে আমরা এখন কিউ কিভাবে নির্ণয় করব? আমরা জানি কি? আমরা জানি দাদা, কি জানি? আমরা সবাই জানি यार, কি? আমরা সবাই জানি কিউ সমান হচ্ছে দাদা আমাদের সি ইন্টু ভি। ঠিক আছে, যেখানে সি হচ্ছে কি আমাদের তুল্য ধারকত্ব, তাহলে আমাদের এখানে কি করতে হবে? সিটা নির্ণয় করতে হবে। আর যেহেতু আমাদের এই তিনটি ধারক কি হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাই আমাদের শ্রেণী সমবায়ের যে মোট তুল্য ধারকত্ব সেটা কত হচ্ছে? 1/c সমান কি বলতে পারি? ফর্মুলা হচ্ছে আমাদের 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখন আমরা 1/c, c1 হচ্ছে কত? 1/1, এটা হচ্ছে কত? 1/2, এটা হচ্ছে কত? 1/3। তাহলে এখন আমরা এটা পাল্টে দিলে কি হবে? বা বলতে পারি কি আমাদের কত আসছে এখানে? আসছে আমাদের 3, হ্যাঁ যোগ করলে 3 আসবে, যোগ করলে ঠিক আছে তো? আসবে কিনা? বলতে পারি নিশ্চয়ই যে আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে আসবে নো 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 3 আসবে না। বলতে পারি কি এটা? এটা আমরা বলতে পারি আমাদের 6 হুম 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 নিচে আসবে 16 নেই। 6 নিয়ে আসবে তো কত আসবে? 6 প্লাস 3 প্লাস আসবে 2 বলতে পারি। তাহলে কত আসছে আমাদের? তাহলে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত? আসবে আমাদের 11/6 আসবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোফ্যারাডে ধারকত্ব। বা বলতে পারি কি আমাদের পাল্টাতে কত আসবে? 6 আমি বলতে পারি কি আমাদের 6/11 মাইক্রোফ্যারাডে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় বলো। এটা আমরা অবশ্যই বলতে পারি। বা যদি আমরা এটা ফ্যারাডে নিয়ে আসতে হবে, 6/11 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে, এটা বলতে পারি। তাহলে এখন কিন্তু আমরা আমাদের এই সিভি, এই যে ফর্মুলার আমরা এখন সি যেটা আছে সেই সিটা আমরা পেয়ে গেছি। কত পেয়ে গেছি? আমাদের 6/11 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে, এবং তার ভি যেটা আছে, ভি এর মানটা পেয়ে গেছি 1100 ভোল্ট। বিগত দেওয়া আছে আমাদের 1100 দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি আমাদের এই ফর্মুলায় বসান দিই আমাদের এই সি এবং ভি এর মানটা, তাহলে কি আমরা পেয়ে যাবো আমাদের আধানের পরিমাণটা কিউটা? নিশ্চয়ই পাবো। তাহলে আমরা এখন যখনই এই সি এবং ভি এর মানটা বসাবো, তখন আমরা অটোমেটিক কিন্তু পেয়ে যাবো আমাদের মোট প্রত্যেকটা ধারকে আধানের যে পরিমাণ সেটা। তাহলে বলতে পারি কি এখানে সি হচ্ছে কত? 6/11 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি কত আছে? 1100 দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এখানে কেটে দাও, কেটে দাও, कितना आएगा ब्रो? 100 आएगा। তাহলে এখানে কেটে দাও কত? 6 ইনটু বলতে পারি কি দুটো কেটে দাও 6 ইনটু 10⁻⁴। এটা কি? এটা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের কি রে? আমাদের আধানের পরিমাণ। তাহলে বলতে পারি কি আমাদের প্রত্যেকটা ধারকের মধ্যে আধানের যে পরিমাণ সেটা কিন্তু সমান জানি আমরা। তাই বলতে পারি কি প্রত্যেকটা ধারকের মধ্যে আধানের যে পরিমাণ সেটা হবে কত? 6 ইনটু 10⁻⁴ কুলম্ব। ঠিক তো? বাস। তাহলে এরপরে আমরা দেখব যে আমাদের প্রথম ধারকের মধ্যে বিভব প্রভেদ কত হবে। তো প্রথম ধারকের মধ্যে যদি বিভব প্রভেদ হয় আমাদের কি রে? বিভব প্রভেদ হয় যদি আমাদের V1, তাহলে কি বলতে পারি আমরা? তাহলে আমরা এখন বলতে পারি প্রথম ফার্স্ট ধারকের বিভব প্রভেদ যদি V1 হয়, তাহলে বলতে পারি আমাদের Q/C1। তাহলে এখন আমরা কি জানি? আমাদের কিউ যেটা আছে, কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে আমাদের কত দেওয়া আছে? কিউ হচ্ছে আমাদের 6 ইনটু 10⁻⁴ মান দেওয়া রয়েছে। তাই বলতে পারি কি আমাদের C1, C1 দেওয়া রয়েছে কত? C1 দেওয়া রয়েছে 1 মাইক্রোফ্যারাডে। আর 1 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে মানে কি? এটাকে আমরা কি করবো? ওটাকে আমরা কিন্তু নিয়ে যাবো বা বলতে পারি কি এখানে যদি আমরা করতে চাই তাহলে অটোমেটিক আসবে কি আমাদের এখানে কনভার্টটা করো, ঠিক আছে? মাইক্রোফ্যারাডে 1 মাইক্রোফ্যারাডে, তাহলে আমরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবো কত? আমাদের
এটাকে প্রথমে আমরা মাইক্রোফ্যারাড আছে। তো মাইক্রোফ্যারাডে থাকা থেকে আমরা নিয়ে যাবো কিন্তু ফ্যারাডে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো? ফ্যারাডে পাবো। তাহলে যদি আমরা মাইক্রোফ্যারাডে থেকে যদি আমরা ফ্যারাডে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 10⁻⁻6 দিয়ে কিন্তু গুণ করতে হয়, এটা আমরা জানি, ঠিক তো? বাস, ये हम लोग समझ गया। তাহলে কি বলতে পারি? এখানে আমরা বসাবো, তাহলে আসবে কত আমাদের? তাহলে আমাদের এখানে যদি বসাবো তাহলে মানটা আসবে কত জানো তো? মানটা আসবে আমাদের কত? আসবে কত? 600 ভোল্ট আসবে। ঠিক আছে? এরপর আমাদের V2 সেম কি করবো? Q/C2 করবো, মানটা বসান দাও। ঠিক আছে? তাহলে আমার যেটা আসবে সেটা কত হবে? সেটা আসছে আমাদের 300 ভোল্ট কিন্তু আসবে। এরপর আমাদের V2 যেটা আছে সেখানে আমাদের মানটা বসান দাও Q/C3, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে কত আমাদের? 200 ভোল্ট আসবে। তাহলে বলো তো আমাদের কত নম্বর অপশনে দেওয়া রয়েছে কত? আধারের মানটা 6 ইন্টু 10⁻⁻4 বাই, এবং আমাদের কত? 6 ভোল্ট 300, সরি 600 ভোল্ট, 300 ভোল্ট এবং 200 ভোল্ট, সেটা কিন্তু দেখে নাও। তাহলে বলতে পারি কি আমাদের অপশন নাম্বার 32 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার ক্লিয়ার। অপশন নাম্বার অপশন নাম্বার कितना? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যেখানে আমাদের কি আছে? আধানের পরিমাণ দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁻4 কুলম্ব, 600 ভোল্ট, 300 ভোল্ট এবং 200 ভোল্ট। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা এখানে শেষ করা যাক। যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রকারের প্রবলেম হয় বা ডাউট থেকে যায় প্লিজ কমেন্ট আমাকে জানাও, কিনা কিছু চিন্তায়। আর হ্যাঁ, তোমরা প্লিজ ক্লাসটা শেয়ার করতে কিন্তু মোটেই ভুলে যাও না, আর নিজে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ক্লাসে আর যাতে মিস না হয়, মানে পরের ক্লাসে আবার দেখা হয় সেই জন্য। ওকে, ঠিক আছে, তাহলে টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। বাই ব্রো, দেখা হচ্ছে কি পরের লেকচারে। যদি কোনো প্রবলেম হয় তো প্লিজ আর কমেন্ট আমাকে জানাও, আমি আছি সবসময়। ওকে।